আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সাউন্ড আসবে, সমস্যা নাই। শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ক্লাস শুরু করে দিব। আমাদের আজকে 1 নাম্বার ক্লাস। ফর্মালিটিস মানে যত কথাবার্তা ছিল আমরা প্রথম ক্লাসে শেষ করেছি, মানে ওরিয়েন্টেশন ক্লাসে। আজকে শুরু থেকে আমরা পড়ালেখা শুরু করে দিব। আশা করি শুনতে পাচ্ছেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা? ভিডিও ক্লিয়ার কিনা এবং আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? দু একদিন একটু কমেন্ট করে জানান। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, প্রতিদিন ক্লাস আমি একটু বলে নিই। প্রতিদিন যখন আমাদের ক্লাস শুরু হবে প্রথম 2 মিনিট একটু মানে শোনা যাচ্ছে কিনা বা সব সেটআপ ঠিক আছে কিনা প্রথম 2 মিনিট আমাদের এইভাবে নষ্ট হবে। অর্থাৎ আমরা ক্লাস মানে 7:15 তে আমরা ক্লাস শুরু হওয়ার কথা। আমরা ঢুকবো 7:15 তেই, কিন্তু দেখা যাবে 17-18 বেজে যাবে ক্লাসটা শুরু করতে করতে। হ্যাঁ, আচ্ছা, ওকে। আচ্ছা, সবকিছু ঠিক আছে ধরে নিচ্ছি। তো আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে সূচক। সূচক, লগ, ধারা। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞাসা করে যে সূচক থেকে কেন শুরু করলেন? সূচক থেকে শুরু করলাম এই জন্য, কারণ সূচক, লগ, ধারা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 3 নম্বর আসে বিসিএস পরীক্ষাতে। হ্যাঁ, এই জন্য এখান থেকে শুরু করা হয়েছে। তবে শুরু করা উচিত হচ্ছে সংখ্যা থেকে, কারণ সংখ্যা থেকে আমাদের সংখ্যার সাথে আমাদের প্রথম পরিচয়। তো সংখ্যা থেকে শুরু না করলেও আমরা মাঝখানে গিয়ে সংখ্যার বিষয়টা পড়ে ফেলবো, সমস্যা নেই। হ্যাঁ, আর যতটুকু লাগে সেই জিনিসটা এখানে আলোচনা করব। তো আজকের বিষয়টা হচ্ছে সূচক, খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আপনার কাজ হচ্ছে প্রথম 20টা ক্লাস মনোযোগ দিয়ে আপনি অবশ্যই করবেন। প্রথম 20টা ক্লাস মনোযোগ দিয়ে করবেন। ঠিক আছে, রেগুলার ক্লাস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। তারপরে দেখবেন যে আপনার অঙ্কের প্রতি ভালো লাগা শুরু হয়েছে। একটা দুইটা ক্লাস করে কিন্তু হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, প্রথম 20টা মানে লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। আচ্ছা, তো শুরু করছি আমি সূচক থেকে। না বুঝতে পারলে কমেন্ট করবেন। হ্যাঁ, চেষ্টা করব বলার। আচ্ছা, সূচক। তো সূচক বিষয়টা জানার জন্য আমাদের প্রথমে ধরেন এ একটা সংখ্যা। সূচকের বাংলা হচ্ছে, সরি ইংলিশ হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার। হ্যাঁ, এই সূচককে আবার আমরা ঘাতও বলি, ঘাত। ধরেন এ একটা সংখ্যা, তার উপরে পাওয়ার আছে এন, এটাকে আমরা কি বলছি? এ টু দি পাওয়ার এন। এখানে যে এই এ কে বলা হচ্ছে বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। আর এই যে এন, এই এন কে বলা হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক, যাই বলেন। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? এ টু দি পাওয়ার এন, বা এর সূচক হচ্ছে এন, বা এর ঘাত হচ্ছে এন। ওকে, আচ্ছা। হ্যাঁ, অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ। শুরু করছি আমরা পড়া। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে এই যে এই এর কিন্তু পরিচয় আছে। এই এর পরিচয় হচ্ছে এ বিলংস টু আর। এ বিলংস টু আর মানে এ হবে হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। এই আর মানে রিয়েল নাম্বার, আর বিলংস টু মানে হচ্ছে কারো অধিকারে থাকা, মানে এ কার অধিকারে? বাস্তব সংখ্যার অধিকারে। আর এই যে এন, এই এন হচ্ছে এই এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যদি এই বিষয়গুলো এখন আপাতত না জানলেই ভালো, কারণ আমরা রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো ওখানে আবার কি অ্যাড করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তো এই সূচকের কনসেপ্টটা কেন আসলো? প্রথমে আমরা সেই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করি যে সূচক আমাদের লাগছে কেন। ধরেন কোথাও এরকম গুণ আছে, ধরেন এ গুণ, আচ্ছা এ না দিয়ে আমি বললাম যে 5 গুণ 5 গুণ 5 গুণ 5, কয়টা? 2 4 5, আচ্ছা আরেকটা দিই 5। এরকম কয়টা 5 গুণ আকারে আছে দেখেন? 1 2 3 4 5 6, 6টা 5 গুণ আকারে আছে। এই 6টা 5 এরকম গুণ আকারে এরকম বড় করে লেখাটা কি ঝামেলা না? তো এইটাকে ছোট করে লিখতে হবে। এটাকে ছোট ফর্মে লিখতে হলে, যেহেতু 6টা 5 গুণ আছে, এই জন্য 5 এর উপরে 6, মানে এই লাইন যা বোঝায় এটা তাই বোঝায়। তার মানে কোনো একটা বড় এক্সপ্রেশনকে ছোট করে লেখার জন্য আমাদের এই সূচকের হেল্পটা লাগবে। তাহলে আমরা সূচকের হেল্পটা কোথায় করছি? আচ্ছা, তাহলে আবার বলছি যে সূচকের হেল্পটা কোথায়? কোনো একটা বড় এক্সপ্রেশনকে ছোট করে প্রকাশ করার জন্য। অঙ্কে যখন যাব তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। কোনো একটা বড় এক্সপ্রেশনকে ছোট করে প্রকাশ করার জন্য আমাদের সূচকটা লাগছে। যাও, বের হও, বের হও।
আচ্ছা, তাহলে কোনো বড় এক্সপ্রেশনকে ছোট করে প্রকাশ করার জন্য সূচকের হেল্প লাগছে। তেমনই যদি আমি বলি যে ধরেন যে এ গুণ এ গুণ এ গুণ এ, এখানে কয়টা এ গুণ আছে? 4টা এ। তো এটাকে ছোট করে লেখার জন্য a টু দি পাওয়ার 4। তো এখন বলে যে এটা কিভাবে আসলো? এটা কিভাবে আসলো দেখেন, এই যে 5 এর উপরে কোনো পাওয়ার আছে? নাই। 5 এর উপরে কোনো পাওয়ার নাই মানে 1 আছে। এই 5 এর উপরে 1 আছে, এই 5 এর উপরে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। এখানে বেজ কত? 5, এখানে বেজ 5, এখানে ভিত্তি 5, ভিত্তি 5, ভিত্তি 5, ভিত্তি 5। সব জায়গায় যখন বেজ বা ভিত্তি সমান হয় তখন এই পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। তার মানে এখানে ভিত্তি হলো 5 আর এই পাওয়ার গুলো সব যোগ হবে। তাহলে 1 যোগ 1 যোগ 1, এই সবগুলো এক যোগ করলে কত হচ্ছে? 1 2 3 4 5 6। এই জন্য আমরা লিখছি এটা মানে 5 টু দি পাওয়ার 6, সূত্র থেকে কিন্তু আসছে। আচ্ছা, এখানে কয়টা এ আছে? 4টা এ, গুণ আকারে আছে। তাহলে এখানে পাওয়ার 1 1 1 1। তাহলে এখানে বেজ কত? এ। সব জায়গায় বেজ এ, দেখেন এখানে বেজ এ, এখানে বেজ এ, এখানে বেজ এ, এখানে বেজ এ। তাহলে বেজ সমান হলে এই পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এই জন্য এ টু দি পাওয়ার এই 4টা এক যোগ হয়ে কত হয়? 4 হয়। আচ্ছা, তাহলে আমরা আসলে কি বুঝলাম? সূচক বিষয়টা আমাদেরকে সহযোগিতা করবে কোনো একটা বড় এক্সপ্রেশনকে ছোট আকারে প্রকাশ করতে। অঙ্কগুলা করতে গেলেই বুঝতে পারবেন। একটু পরে যখন অঙ্কগুলো করতে যাবো, সূত্রগুলো আলোচনা করে, তখন বুঝতে পারবেন। আর আমার শীটে শুধু প্রবলেম দেওয়া থাকবে, সূত্র বা থিওরি বা বেসিক আমি ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের মূল সূত্র চলে আসছে। সূত্র a to the power m into a to the power n is equal to what? is equal to what? আচ্ছা, a to the power m into a to the power n is equal to what? মনোযোগ দেন। যদি কখনো যে রাশিগুলা গুণ আকারে থাকবে, যে ডট মানে কিন্তু গুণ, এখানে বেজ এ, এখানে বেজ এ, গুণ আকারে থাকা কতগুলো রাশি, এই একটা রাশি, এটা একটা রাশি, কতগুলো রাশি যদি গুণ আকারে থাকে এবং সেখানে যদি বেজ সমান হয়, এখানেও বেজ যায়, এখানেও বেজ তাই, যদি বেজ সমান হয় তাহলে এই পাওয়ার গুলা কি হবে? যোগ হবে। অর্থাৎ এই সবগুলো বেজ মিলে একটা বেজ লিখবেন। মানে এখানে বেজে যা থাকবে, বেজ দুইটা রাশি আছে না, তাহলে এখানেও বেজ এ, এখানেও বেজ এ, তাহলে আমরা এদের বেজ যেহেতু সমান সেই বেজটা লিখবো। আর উপরে কি করব? এই পাওয়ার গুলো যোগ করে দিব। তাহলে এম এর সাথে এই এন যোগ হবে, মানে এইটা থাকলে এটা লেখা যায়। আপনারা নিউটনের তৃতীয় সূত্র জানেন অনেকে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তো একই জিনিস, যে সূত্রটা আপনি ইউজ করছেন ওই সূত্রটা রিভার্স ভাবে ইউজ করার চেষ্টা করবেন। এখন থেকে, আজকে থেকে এই প্র্যাকটিস করবেন। কিন্তু যে সূত্রটা আপনি সরাসরি ইউজ করছেন ওইটাকে রিভার্স ভাবে ইউজ করার মানে যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। কিভাবে? মানে আমি বোঝাতে চাচ্ছি, এই লাইন ইজ ইকুয়াল টু যদি এই লাইন হয়, তাহলে নিশ্চয়ই এই লাইন ইজ ইকুয়াল টু এই লাইন। কেন? মাঝখানে ইকুয়াল সাইন আছে। তার মানে এইটা থাকলে যেমন এটা লেখা যায়, তেমনি যদি কোথাও এরকম দেখেন যে এ টু দি পাওয়ার এম প্লাস এন আছে, মানে এই যে বেজের উপরে পাওয়ার, কিছু পাওয়ার যোগ আকারে আছে, তাহলে যেহেতু, তাহলে এই জিনিসটাকে কি করবেন? এখানে এই জিনিসটাকে সেপারেট করে দিবেন। মানে এ টু দি পাওয়ার এম আর এই যে যোগ, যোগের জন্য গুণ হয়ে গেল এ টু দি পাওয়ার এন। মানে আমি বোঝাতে চাচ্ছি, এইটা থাকলে যেমন এই লাইন লেখা যায়, তেমন এই লাইন থেকে এই লাইন লেখা যায়। দুইটাই লাগবে অঙ্ক করার সময়, আপনার এইটাও লাগবে, এইটাও লাগবে। অঙ্ক করার সময় দেখতে পারবেন যে দুইটারই হেল্প লাগছে। ওকে, আচ্ছা, 2 নাম্বার সূত্র, a to the power m divided by a to the power n is equal to, দেখেন এখানে কিন্তু বেসগুলা কি ছিল? বেসগুলা কিন্তু গুণ আকারে ছিল, আর এখানে কিন্তু বেসগুলা ভাগ আকারে আছে। যদি ভাগ আকারে থাকে এবং বেস যদি সমান হয়, দেখেন এখানেও বেস এ, এখানেও বেস এ, উপরে নিচে যদি বেস সমান হয় তাহলে এই যে পাওয়ার আর এই পাওয়ার কি হয়? বিয়োগ হবে। এবার ভাগ আকারে থাকলে বিয়োগ হবে, আর এই যে গুণ আকারে থাকলে যোগ হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি লিখবো? এই যে বেজ এখানে এ, এখানে এ, তাহলে এই দুইটার বেজের পরিবর্তে এ লিখলাম, উপরে এম আর এই যে এনটা এটা হবে মাইনাস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন একটা বিষয় একটু দেখি, 3 নাম্বার একটা ফর্মুলা আমরা লিখছি। আচ্ছা, আর একটা বিষয়, এখানে আর একটা বিষয় আমি একটু বলতে ভুলে গেছি। ধরেন এ টু দি পাওয়ার এম আছে, এ টু দি পাওয়ার এন আছে, আমরা সাধারণত এই দুইটা রাশি দিয়ে দেখাই। যদি এ টু দি পাওয়ার পি থাকে, মনে করেন 3টা রাশি গুণাকার আছে, 3টা রাশি, 4টা 5টাও থাকতে পারে, সমস্যা নেই। এই যে সূত্রটা দেখাচ্ছি, এখানে বেজ এ, এখানে বেজ এ, এখানে বেজ এ, বেজ সমান, বেজ সমান হলে পাওয়ার সবগুলো যোগ হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে সবসময় যে দুইটা রাশি এরকম গুণ আকারে থাকবে, নাও থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, ওকে ফাইন, সমস্যা নেই। যতগুলো রাশি গুণ আকারে থাক না কেন, বেজ যদি সমান হয় তাহলে এই পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। আবার এরকম যদি থাকে, অর্থাৎ এরকম আছে এ টু দি পাওয়ার এম প্লাস এন প্লাস পি, আপনি এটাকে কিভাবে লিখতে পারেন?
এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন ডট এ টু দি পাওয়ার টি। ব্যাস, মানে পাওয়ার গুলা যোগ আকারে থাকলে এই যে ভেঙে ভেঙে, মানে অনেক সময় আমাকে কি করতে হতে পারে, এগুলা এরকম ভেঙে ভেঙে লেখা লেখা লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার দেখেন এ টু দি পাওয়ার মাইনাস এন, কখনো যদি এরকম কোন একটা সংখ্যার উপরে যদি এরকম পাওয়ার থাকে এবং নেগেটিভ পাওয়ার থাকে তাহলে কি করব? কোন একটা সংখ্যার উপরে যদি এরকম নেগেটিভ পাওয়ার থাকে তাহলে এটাকে লেখা যায় 1/a টু দি পাওয়ার n আকারে, মানে এটা ইজ ইকুয়াল টু এটা। ওকে, আচ্ছা তাহলে কি বুঝলাম, যদি কখনো এরকম নেগেটিভ পাওয়ার থাকে তাহলে আমি কি করব, এই নেগেটিভ পাওয়ারটা তুলে দিব, কিন্তু এই জিনিসটাকে অনের নিচে নিয়ে আসবো। নেগেটিভ পাওয়ার থাকলে এই কাজটা করতে হবে। ঠিক আছে, তাহলে নেগেটিভ পাওয়ার থাকলে আমি যদি কি করব, তাহলে এই জিনিসটাকে অনের নিচে নিয়ে আসবো, এই মাইনাস, এটাকে ইনভার্স বলে। যেমন এক্স ইনভার্স মানে আপনারা কি জানেন, 1/x, তো বিষয়টা তাই, এক্স টু দি পাওয়ার মাইনাস এন মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। আচ্ছা, যদি আপনাকে বলা হয় যে 2 টু দি পাওয়ার মাইনাস 3 এটা ইজ ইকুয়াল টু কত, আপনি বলবেন যে 1/2 টু দি পাওয়ার 3, মানে এই মাইনাসটা উঠে যাবে, মানে এই মাইনাসটা উঠে যাবে, কিন্তু এই জিনিসটা অনের নিচে চলে আসবে। যেমন আপনাকে যদি বলা হয় 5 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে কি বলবেন, 1/5 টু দি পাওয়ার 7। আশা করি বুঝতে পারছেন। তাহলে রিভার্স ভাবে আপনাকে যদি কখনো এরকম থাকে যে 1/a টু দি পাওয়ার n আছে, আপনি বলতে পারেন না, তাহলে যখন আমি নিচ থেকে কোনো জিনিসকে উপরে তুলে দিব, দেখেন নিচ থেকে যদি কোনো জিনিসকে উপরে তুলে দেই তখন কি হবে, এই নিচে যে চিহ্ন ছিল এখানে কি প্লাস চিহ্ন আছে না, তাহলে এটা উপরে উঠে গেলে মাইনাস n হয়ে যাবে। বোঝা গেছে, নিচের থেকে কোনো জিনিস যদি উপরে উঠে যায় মানে এটা থাকলে এটা হয়, তাহলে এটা থাকলে এটা হবে। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি এরকম 1/2 টু দি পাওয়ার 3, এটা মানে কি, এই 2 টু দি পাওয়ার 3 কে যদি উপরে তুলে দেন তাহলে এই 3 এর আগে প্লাস চিহ্ন আছে, যেহেতু উপরে উঠে যাবে তাহলে মাইনাস চিহ্ন হবে। মানে বিষয়টা হলো এরকম, কোন জিনিসকে যদি অনের নিচ থেকে উপরে তুলি, মানে হর থেকে লবে তুলি, তাহলে কি করতে হবে, এই এটার পাওয়ারের সামনে যে চিহ্ন থাকবে চিহ্নটা উল্টে যাবে, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকে প্লাস হবে। যেমন এরকম যদি হয় 1/5 টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কি বলবেন, এইটাকে উপরে তুলে দিলে 5 টু দি পাওয়ার এই মাইনাস 3 হয়ে যাবে প্লাস 3। ক্লিয়ার বিষয়টা? জি, ওকে। আচ্ছা বলবো, এগুলো আমি সবই আস্তে আস্তে অঙ্কের অ্যাপ্লিকেশনে এগুলো চলে আসবে, হ্যাঁ টেনশন করেন না। আচ্ছা এবার আচ্ছা ধরেন a টু দি পাওয়ার m মাইনাস n, উনি যে প্রশ্ন করেছেন a টু দি পাওয়ার m মাইনাস n। আচ্ছা আমরা একটু আগে লিখলাম না a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে কিভাবে লিখলাম, a টু দি পাওয়ার m, এই যে প্লাসের জন্য এটাকে ভেঙে লিখছি, সেপারেট করে দিচ্ছি, a টু দি পাওয়ার n, এটা মানে এটা তো লেখা যায়। আমি আগেই বলছি এরকম প্লাস আকারে থাকলে এই জিনিসটাকে কি সেপারেট করে দেওয়া যায়, এই যে এইটুককে সেপারেট করে দিছি, এটার সাথে এইটুককে সেপারেট করে দিছি। তো এখানে কি করা যাবে না, যাবে, অবশ্যই যাবে। কিভাবে দেখেন, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস n, দেখেন এইটা মানে এইটা হলে পরে এইটা মানে তো এটা লেখা যায়, এই যে এখানে ভেঙে দিছি এখানেও ভেঙে দিছি। এখন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার মাইনাস n মানে কিন্তু 1/a টু দি পাওয়ার n, তার মানে এটা কি a টু দি পাওয়ার m উপরে আছে আর a টু দি পাওয়ার n নিচে আছে। দেখেন এইটা মানে কিন্তু এইটা। এখন আপনি যদি মনে করেন যে না বেসগুলা ভাগাকারে আছে, তাহলে এই পাওয়ারগুলো কি হবে m মাইনাস n। দেখেন এখান থেকে এখানে চলে আসলাম, তাহলে আমার কথা কি বুঝছেন, মানে এইটা এই যে কোনো কিছুর উপরে পাওয়ারগুলো যদি যোগ আকারে থাকে তখন এরকম ভেঙে দেওয়া যায় না, যদি বিয়োগ আকারে থাকে তাও ভেঙে দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা আচ্ছা এবার দেখেন, আচ্ছা সবাই মনোযোগ দিন, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, কারণ এই জিনিসটার হেল্প আপনার সূচকের অঙ্ক করতে গেলে ম্যাক্সিমাম জায়গাতে এই জিনিসটার হেল্প লাগবে। আচ্ছা ম্যাক্সিমাম জায়গাতে এই জিনিসটার হেল্প লাগবে, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তবে একটা শর্ত আছে, a নট ইজ ইকুয়াল টু 0, মানে এর মান 0, মানে এই বেজে যে রাশিটা থাকবে সেই রাশিটার মান যদি 0 না হয় তাহলে তার উপরে পাওয়ার 0 দিলে ফলাফল 1 আসবে। এটা কেন হয় আমি বলছি, এটার ব্যাখ্যা দিচ্ছি, সমস্যা নেই। তাহলে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে তার ভ্যালু হবে 1। কেন হয় ব্যাখ্যা দিব, সমস্যা নেই। যেমন 5 টু দি পাওয়ার 0 এর ফলাফল কত 1, যেমন 7 টু দি পাওয়ার 0 এর ফলাফল কত 1। ওকে, যেমন x টু দি পাওয়ার 0 এর ফলাফল কত
1। আপনাকে যদি বলা হয় 5x টু দি পাওয়ার 0, দেখেন 5x টু দি পাওয়ার 0, এই 5x এর উপরে পাওয়ার 0, হ্যাঁ তাও 1, মানে বেজ, এখানে বেজ যাই থাক না কেন 0 বাদে, তার উপরে যদি 0 ফলাফল থাকে, পাওয়ার থাকে, তাহলে এর ফলাফল হবে 1। যেমন আপনাকে যদি বলি 3x স্কয়ার, তার উপরে 0, এই দেখেন এখানে পুরো 3x স্কয়ারের উপরে 0, হ্যাঁ এটা 1। ওকে, আচ্ছা কেন 1 হয় সেই বিষয়টা আমরা এখন এক্সপ্লেইন করব, যেটা কেন 1 হচ্ছে। দেখেন আপনাকে যদি বলা হয় যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কেন 1 হচ্ছে এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? ছোট্ট করে, ছোট্ট ধরেন আমি a টু দি পাওয়ার 0, এটা মানে তো 1, কিভাবে আসে দেখছি। আচ্ছা আমি যদি a টু দি পাওয়ার 0 কে যদি লিখি a টু দি পাওয়ার 5 মাইনাস 5, কোনো সমস্যা? a টু দি পাওয়ার 0 কে আমি a টু দি পাওয়ার 5 মাইনাস 5 লিখতে পারি না, পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি, কারণ 5 মাইনাস 5 করলে 0 হয়, তার মানে a টু দি পাওয়ার 0। এখন অনেকে বলবে যে ভাইয়া আমি এখানে a টু দি পাওয়ার 5 মাইনাস 5 না করে a টু দি পাওয়ার 7 মাইনাস 7 করব, সমস্যা নাই, সমস্যা নাই। আপনি যদি a টু দি পাওয়ার n মাইনাস n করেন তাতেও কোনো প্রবলেম নেই। আচ্ছা এইবার সূত্র যা শিখলাম সেটা অ্যাপ্লাই করি। এখন এটাকে সেপারেট করে দিব, তাহলে এটাকে লিখবো a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 5 লেখা যায়। এইবার a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার মাইনাস 5 মানে 1 বাই a টু দি পাওয়ার 5, এই a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 5 ক্যান্সেল, তাহলে কত থাকলো 1। এই দেখেন a টু দি পাওয়ার 0 মানে কত আসলো, 1 আসলো। তার মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এই ফলাফলটা হবে 1। তবে এই বেজে কিন্তু 0 বাদে অন্য যে কিছু, 0 বাদে অন্য যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় তার উপরে পাওয়ার 0 হলে 1 হবে। তার মানে বেজে কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না, মানে এই কন্ডিশনের জন্য কিন্তু। তাছাড়া অন্য সময় যেমন 0 টু দি পাওয়ার 5 এটা 0 হয়, সমস্যা নেই, সমস্যা নেই। কিন্তু এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন এর মান 0 হবে না। কেন? কারণ এর মান যদি 0 হয় তাহলে কি হচ্ছে 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0 কি 1 না, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত অন্য কোনো ক্লাসে হয়তো বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত। এই প্রশ্নও কিন্তু পরীক্ষাতে আসছে যে 0 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। ঠিক আছে, ক্যালকুলেটরে 0 টু দি পাওয়ার 0 দেন, হ্যাঁ -1 এর পাওয়ার 0 এটা 1, ক্যালকুলেটর দিয়ে দিবেন -1 এর পাওয়ার 0 এটা 1, সমস্যা নাই। শুধু 0 এর উপরে 0 দেওয়া যাবে না, 0 এর উপরে 0 দিলে সেই ফলাফলটা কি আসছে, অসংজ্ঞায়িত। এই প্রশ্ন পরীক্ষাতে আসছে কোথাও, একটু সাইডে নোট করে লিখে রাখি। আচ্ছা তাহলে গেল সূত্র এটাও। এখন আমরা আর একটা সূত্র দেখব, তারপর আমরা অঙ্ক শুরু করে দিব। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ এরর, ম্যাথ এরর মানে অসংজ্ঞায়িত, মানে ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটরে যদি 0 টু দি পাওয়ার 0 দেন দেখবেন লেখা আসবে ম্যাথ এরর, ম্যাথ এরর। ম্যাথ এরর মানে হচ্ছে গাণিতিকভাবে এর কোনো সংজ্ঞা নেই, যেটাকে আমরা বলছি অসংজ্ঞায়িত। আমার কথা কি বুঝছেন? ম্যাথ এরর মানে হচ্ছে গাণিতিকভাবে এর কোনো সংজ্ঞা নাই। ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটরে 0 টু দি পাওয়ার 0 দিলে দেখবেন এটা আসবে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন লেখা আসছে সিনট্যাক্স এরর, আপনি লিখছেন, লিখে ক্যালকুলেশন করে ইকুয়াল সাইন চাচ্ছেন, লেখা আসছে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর, সিনট্যাক্স মানে কি, বাক্যের গঠন, তাই না? সিনট্যাক্স তো মানে আপনার লেখায় ভুল হয়েছে, মানে ব্র্যাকেট দেওয়া বা গুণ ভাগে ভুল হয়েছে, এই জন্য সিনট্যাক্স এরর মানে কিন্তু ওইটার সংজ্ঞা নাই, বিষয়টা এরকম না, আপনার লেখায় ভুল হয়েছে। আর ম্যাথ এরর মানে হচ্ছে ওইটা গাণিতিকভাবে ওই জিনিসটার সংজ্ঞাই নাই। ওকে, আচ্ছা এবার আরেকটা ফর্মুলা নিচ্ছি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n is equal to a to the power mn is equal to a to the power mn, a to the power m to the power n is equal to a to the power mn। মনোযোগ দিন, কোন একটা বেজের উপরে যদি একাধিক পাওয়ার এরকম থাকে, এরকম একাধিক পাওয়ার যদি থাকে, হ্যাঁ, তাহলে এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এই পাওয়ারে পাওয়ারে কি হবে, গুণ হবে। এই যে a to the power m to the power n, তাহলে m আর n কি হবে, গুণ হয়ে mn হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা তাহলে যদি এরকম থাকে, ধরেন a বাই b টু দি পাওয়ার m, মনোযোগ দেন, এখানে কিন্তু বেস a বাই b, তার উপরে পাওয়ার আছে কি m, তাহলে এই পাওয়ারটাকে তখন ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। আচ্ছা আরেকটা জিনিস একটু আমরা এখানে দেখাই, ওখানে যাচ্ছি। ধরেন a b টু দি পাওয়ার m, এখানে বেজে কি আছে, a ও আছে b ও আছে, এবং এদের মধ্যে কিছু না মানে গুণ আছে। যদি দুইটা রাশি বা তিনটা রাশি বা একাধিক রাশি যখন এরকম গুণ আকারে থাকবে, তার উপরে যদি একটা পাওয়ার থাকে, এই পাওয়ারটাকে সবার ভিতর ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। অর্থাৎ এটাকে এরকম ভাবে লেখা যায়
a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। মানে কতগুলো রাশি যদি গুণ আকারে থাকে ভিন্ন ভিন্ন এবং তার উপরে যদি একটা পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটা এই সবার উপরে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। এই দেখেন ডিস্ট্রিবিউট করে দিছি, এর উপরও দিয়ে দিছি, বির উপরও দিয়ে দিছি। তাহলে এরকম থাকলে যদি এরকম লেখা যায় তাহলে এরকম থাকলে এরকম লেখা যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার m ডট b টু দি পাওয়ার m, এর উপর যদি m থাকে, সরি যদি এরকম থাকে তাহলে আমি কি দেখেন এখানে কিন্তু বেজ এক না, এখানে বেজ a, এখানে বেজ b, বেজ কিন্তু ভিন্ন কিন্তু দুজনের উপর পাওয়ার সেম। দেখেন এখানে কিন্তু দুজনের উপর পাওয়ার সেম। তাহলে কি করব, এই দুইজনকে গুণ আকারে লিখে এই পাওয়ারটা উপরে বসাই দেব। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝছেন। আচ্ছা হ্যাঁ ওটা বলবো, সমস্যা নাই, আমি আস্তে আস্তে একসাথে তো সব বলা যাচ্ছে না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন, আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি এরকম থাকে a বাই b, এই যে দেখেন a বাই b টু দি পাওয়ার m, a বাই b টু দি পাওয়ার m, তাহলে এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে, এর উপরে দিয়ে দেন, বির উপরে দিয়ে দেন, ব্যাস। তাহলে কতগুলো রাশি গুণ থাক, এই যে গুণ থাক আর এই যে গুণ থাক আর ভাগ থাক, তার উপর যদি একটা পাওয়ার থাকে সেই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। হ্যাঁ তাহলে এরকম যদি থাকে তাহলে এখান থেকে এরকম লিখতে পারবো, অর্থাৎ a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই b টু দি পাওয়ার m, এটাকে আমি একবারে লিখতে পারবো। দেখেন পাওয়ার সেম, এখানেও পাওয়ার b, এখানেও পাওয়ার m, এখানেও পাওয়ার m, তাহলে দুইজনের উপর একবারে পাওয়ার m দিয়ে দিলাম। ক্লিয়ার? আশা করি বুঝছেন এই পর্যন্ত। এখন ব্র্যাকেট না থাকলে কি হবে বা না থাকলে কি হবে সেই বিষয় নিয়ে আলোচনা আছে, সমস্যা নাই। জি ব্র্যাকেট আছে, ওইটা নিয়ে আলোচনা আছে, কিছুক্ষণ পরে অঙ্ক আছে, সমস্যা নাই। এখন আমরা অঙ্কে চলে যাব। হ্যাঁ অঙ্কে চলে যাব, আপনাদেরকে শীট দেওয়া হয়েছে, এই শীটের অঙ্কগুলা এখানে সলভ করে দেওয়া হবে এবং বেসিক থেকে আলোচনা করা হবে যাতে একটু অপরিচিত অঙ্ক আসলে আপনি কি সলভ করতে পারেন। আচ্ছা তো 1 নাম্বার প্রশ্ন সলভ করব প্রথমে, প্রশ্ন নাম্বার 1। আচ্ছা প্রশ্ন নাম্বার 1 এই যে আমি এখানে তুলছি, দেখেন 3 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 2। প্রথমে মূল বিষয়টা বোঝাবো, তারপরে কিভাবে দ্রুত করা যায় সেটাও দেখাবো। 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট, মানে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে আমি একটা অঙ্ক সলভ করব, এই যে এই ধরনের অঙ্ক সলভ করব, এটা আমার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে অঙ্কটা দেওয়া থাকবে, আচ্ছা পিডিএফ ডাউনলোড করতে পারেন না, আমাকে নক দেন, মেসেঞ্জারে নক দেন, দেখি আমি কিছু একটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা কোনো প্রবলেম হলে আমাকে নক দিতে পারেন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। তো এই অঙ্কটা সলভ করার উদ্দেশ্য কি? এখন অনেকে বলে যে ভাই আমি অঙ্ক যে করব, কি করছি আমরা আসলে? অ্যাকচুয়ালি আমরা আসলে এই দেখেন একটা বড় এক্সপ্রেশন না, এই বড় এক্সপ্রেশনটাকে আমাকে ছোট আকারে প্রকাশ করতে হবে, এইটাই আমাদের কাজ। তাহলে সূচকের কনসেপ্টটা হচ্ছে একটা বড় এক্সপ্রেশন দেওয়া থাকবে, ওখান থেকে ওই জিনিসটাকে ছোট করে করে আপনাকে ফাইনালি ছোট একটা ফর্মে নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমরা ছোট ফর্মে নিয়ে আসবো। এর জন্য আমরা কি করব, প্রথমে মূল বিষয় দেখাচ্ছি, তারপর কিভাবে দ্রুত করা যায়, অল্প টাইমে করা যায় সেটাও দেখাবো। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের টার্গেট থাকবে উপরে নিচে কোনো কিছু কমন আছে কিনা। উপরে নিচে যদি কোনো কিছু কমন থাকে তাহলে আমরা প্রথমে, ভিডিও তো ক্লিয়ার, ঘোলা কোথায় দেখছেন? তাহলে আপনি যে ডিভাইসে দেখছেন ওই ডিভাইসের স্ক্রিনের অবস্থা খারাপ, ভিডিও অনেক ক্লিয়ার, অনেক ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে উপরে নিচে যদি কোনো কমন রাশি থাকে সেটাকে সেপারেট করে ফেলা। দেখেন এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানেও কিন্তু 2 টু দি পাওয়ার n আছে কি? অনেকে বলবে নাই, আছে। এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, আমি তো এখান থেকে ইচ্ছা করলেই 2 টু দি পাওয়ার n সেপারেট করতে পারি। একটু আগে দেখলাম না যে এরকম থাকলে ভেঙে ভেঙে সেপারেট করে দেওয়া যায়, রাইট? আচ্ছা এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে উপর নিচ থেকে 2 টু দি পাওয়ার n সেপারেট করে ফেলা। তাহলে এই যে 3, এই ডট মানে কিন্তু গুণ, ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n, এই যে ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2। একটু আগে আমরা সূত্র শিখে আসলাম, এরকম থাকলে এই যে সেপারেট করে দেওয়া যায়, রাইট? নিচে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ডট 2 টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? এখন দেখেন তো উপরে 2 টু দি পাওয়ার n কমন আছে, দেখেন এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে 2 টু দি পাওয়ার n আছে, তার মানে 2 টু দি পাওয়ার n উপর থেকে কমন নিতে পারবো, নিচ থেকেও কিন্তু 2 টু দি পাওয়ার n কমন নিতে পারবো, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিই। কেন কমন নিচ্ছি? কারণ কমন নিলে এই 2 টু দি পাওয়ার n সেপারেট হয়ে যাবে, নিচেও 2 টু দি পাওয়ার n সেপারেট হয়ে যাবে, কেটে ফেলতে পারবো, এই জন্য কমন নিচ্ছি। আমি একটা কাজ করছি, সেই কাজটা কেন করছি সেটাও কিন্তু আমাকে মনে রাখতে হবে।
আমি তো টু টু দি পাওয়ার n কমন নিব, কেন নিচ্ছি, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে এই এক্সপ্রেশনটাকে ছোট করে দেখানো, তাই না বিষয়টা? আচ্ছা, তাহলে টু টু দি পাওয়ার n টা যদি আমি সেপারেট করে নিই, উপর নিচে কেটে দিতে পারি, তাহলে একটা ঝামেলা চলে গেল না, ছোট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে টু টু দি পাওয়ার n আমি কমন নিই, এখানে থাকছে 3 মাইনাস 4, এই টু টু দি পাওয়ার n কমন নিয়ে নিছি, ইনটু এই যে এখানে টু টু দি পাওয়ার -2, নিচেও টু টু দি পাওয়ার n কমন আছে, টু টু দি পাওয়ার n কমন নিচ্ছি, তাহলে এখানে থাকলো 1 মাইনাস টু টু দি পাওয়ার -1, এই টু টু দি পাওয়ার n টু টু দি পাওয়ার n ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন তাহলে উপরে কি থাকছে 3 মাইনাস 4, এই যে টু টু দি পাওয়ার -2, এইটা মানেই কিন্তু 1/2 স্কয়ার, মনে আছে? এই যে মাইনাস পাওয়ার থাকলে 1 এর নিচে নিয়ে আসতে হয়, নিচে কত 1 মাইনাস টু টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1/2, ঠিক আছে? এবার এই পাশে করছি, তাহলে এই যে দেখেন একটু মনোযোগ দেন, 2 স্কয়ার মানে কি 4 না, 2 স্কয়ার মানে 4 না, এই যে 2 স্কয়ার মানে 4, আর এই যে 4, এই 4 আর এই 4 কেটে যাবে, এই যে এই 4 আর এই 4 ক্যান্সেল, রাইট? তাহলে এখানে থাকছে কত 3 মাইনাস এখানে কত 1, আর নিচে 1 থেকে হাফ বিয়োগ করলে কত হয়, হাফ, কিংবা লসাগু করেন, 1 বিয়োগ হাফ মানে হাফ, কিংবা লসাগু করলে 2 লসাগু ওইভাবে করতে পারেন, তাহলে এখানে থাকছে হাফ, তাহলে উপরে থাকছে 3 থেকে 1 বিয়োগ দিলে 2, নিচে থাকছে 1/2। এবার আমরা কি করব, সিম্পল ক্যালকুলেশন, তাহলে 2 ইনটু এই 2 চলে যাবে উপরে আর নিচে আসবে 1, তাহলে 2 দুগুণী কত 4, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 4। জি, অনেকেই 4 দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, জি সবাইকে অসংখ্য ধন্যবাদ, তাহলে উত্তর হচ্ছে 4। আচ্ছা, এই যে অঙ্কটা করলাম এটা রিটেন ফরম্যাট, অর্থাৎ রিটেন পরীক্ষাতে যদি, লিখিত পরীক্ষাতে যদি কোথাও এই অঙ্ক আসে, তাহলে আপনাকে এইভাবে সলভ করতে হবে। আমি কিন্তু বলে দিছি উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে এই এক্সপ্রেশন, দেখেন এত বড় একটা এক্সপ্রেশন যার মান ছিল 4, এটাই আমাদের উদ্দেশ্য, যে এইটাকে বড় বড় এক্সপ্রেশনকে কি করতে হবে, ছোট আকারে প্রকাশ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এমসিকিউতে করতে গেলে, হ্যাঁ এটা এমসিকিউতে যে খুব সময় লাগবে এমন না, বিষয়টা প্র্যাকটিস করলে আপনারা দ্রুতই হবে একটা পর্যায়ে গিয়ে। কিন্তু যদি আমরা আরো তাড়াতাড়ি করতে চাই, তাহলে একটা কাজ করবো, এখন দেখেন মনোযোগ দিয়ে, মুছে দিই, বুঝে করতে হবে, না বুঝে না, শর্টকাটও কিন্তু মুখস্থ না, মানে বুঝে। সেটা কি, সেটা হলো দেখেন, আমাকে একটু বলেন তো, এটা কি একটা সমীকরণ না? এই যে যেটা লেখা আছে এখানে, এটা একটা সমীকরণ কিনা? একটু আমার কমেন্টের, আমার কথা একটু রিপ্লাই দিবেন। না, পজ হচ্ছে না। এটা কি একটা সমীকরণ কিনা প্লিজ, এটা কি একটা সমীকরণ কিনা? আমি কোনো প্রশ্ন করলে চেষ্টা করেন উত্তর দেওয়ার, এইটা কোনো সমীকরণ কিনা? না না, রিটেনে ওইভাবে কাটবেন না, রিটেনে ওইভাবে কেটে দিবেন না, ঠিক আছে? আপনি ওই লাইনের পরে ওটা না কেটেই পরের লাইন লিখবেন। আচ্ছা, আমার প্রশ্ন ছিল এটা একটা সমীকরণ কিনা। আচ্ছা, অনেকে উত্তর দিচ্ছেন, আব্দুল সালাম, জাহিদুল ইসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাসনিম তিশা, ফাতিমা আনি নাকি আনি, আচ্ছা, সবাই বলছেন যে এটা একটা সমীকরণ, বাট দিস ইজ নট অ্যান ইকুয়েশন, এটা কোনো সমীকরণ নয়। আমি আপনাকে কিন্তু মানে ছোট করার উদ্দেশ্যে কিন্তু প্রশ্ন করি না, যে প্রশ্নের উত্তর আপনি এখানে দিবেন, সেই প্রশ্নের যদি ভুল হয় তাহলে ওই ভুলটা আর জীবনে হবে না, কোনো প্রবলেম নাই, পার্টিসিপেট করবেন, অ্যান্সার করবেন, এটা কোনো সমীকরণ নয়। সমীকরণ হতে হলে দুই পাশ থাকতে হয়, বাম পাশ ডান পাশ থাকতে হয়, এখানে তো ইকুয়াল সাইনের এই পাশে কিছুই নাই, এটা জাস্ট একটা এক্সপ্রেশন, এটা একটা রাশি, এটা কোনো সমীকরণ নয়। সমীকরণ হতে হলে ইকুয়াল সাইনের এই পাশে কিছু থাকতে হবে, মানে বাম পক্ষ ডান পক্ষ না থাকলে সেটাকে সমীকরণ বলে না, ঠিক আছে? আচ্ছা, এই যে এই ধরেন x স্কয়ার ইজ ইকুয়াল টু 7, এটা একটা সমীকরণ, কারণ ইকুয়াল সাইনের বাম পাশে ডান পাশে আছে, তো এর তো শুধু এই পাশে আছে, এই পাশে তো কিছু ছিল না, বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এটা সমীকরণ না, এটাকে বলা হয় একটা রাশি, এক্সপ্রেশন, প্রকাশ। বোঝা গেছে কি বিষয়টা? এটা কোনো সমীকরণ না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যদি এটা কোনো সমীকরণ না হয়, মনোযোগ দেন, যেহেতু এটা কোনো সমীকরণ নয়, এর মধ্যে কি আছে? এর মধ্যে কি কোনো অজানা রাশি আছে? এই এক্সপ্রেশনের মধ্যে কোনো অজানা রাশি আছে? এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু একটা অজানা রাশি আছে, অজানা মানে যার মানটা এখানে আমরা জানি না, ঠিক আছে? এখানে একটা অজানা রাশি আছে, মানে আননোন রাশি আছে, সেই আননোন রাশিটা হচ্ছে এন, তাই না? হ্যাঁ, মনোযোগ দেন প্লিজ, যদি কোনো সমীকরণ, এটা যদি কোনো সমীকরণ হতো, এই পাশে যদি সামথিং ধরেন এক্স টু দি পাওয়ার সরি 5 টু দি পাওয়ার এন টাইপের কিছু একটা যদি থাকতো, হ্যাঁ যদি এই পাশে কিছু একটা থাকতো,
তাহলে এই n এর একটা নির্দিষ্ট মানের জন্য এই সমীকরণ সিদ্ধ হতো। সিদ্ধ হতো মানে ডান পাশ বাম পাশ সমান হতো। সিদ্ধ হওয়া মানে বাম পক্ষ ডান পক্ষ কি হওয়া, সমান হওয়া n এর একটা নির্দিষ্ট মানের জন্য। কিন্তু যেহেতু এইটা কোনো ইকুয়েশন নয়, এটা একটা এক্সপ্রেশন, সুতরাং এখানে n এর যে কোনো ভ্যালুর জন্য এই মানটা একই আসবে। n এর মান আপনি যা ইচ্ছা তাই বসান, এখানে একই আসবে, জিরো বাদে অন্য কিছু বসান, জিরো বাদে। আচ্ছা, তাহলে n এর যে কোনো মান এখানে বসান, উত্তর 4ই আসবে। যদি এটা, যেহেতু এটা ইকুয়েশন নয়, এটা একটা এক্সপ্রেশন। বোঝা গেছে বিষয়টা? তাইলে আমরা কি করব, n = 1 বসাবো। এই ধরনের অঙ্ক আসলেই n = 1 বসাবো। n = এখানে 1 বসায় যা আসবে সেইটাই হলো আমার উত্তর। কেন? কারণ এটা তো ইকুয়েশন না, সুতরাং n এর যে কোনো মানের জন্য এই রাশির মান একই আসবে। যদি এটা একটা ইকুয়েশন হতো, মানে বাম পাশ ডান পাশ থাকতো, তাহলে n এর একটা নির্দিষ্ট মানের জন্য ডান পাশ বাম পাশ সমান হতো। যেহেতু এটা ইকুয়েশন না, সুতরাং n এর যে কোনো মানের জন্য, তার মানে n = 1 বসান, n = 2 বসান, 3 বসান, 4 বসান, 100 বসান, যাই বসান, এখানে মান ওই 4ই আসবে, মানে লাস্ট উত্তর যেটা সেটাই আসবে। বোঝা গেছে কি বিষয়টা? ক্লিয়ার? আচ্ছা, ঠিকই তো আছে। আচ্ছা, এখন বোঝেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কত বসাবো আমরা এখানে n এর মান? n এর মান আমরা 1 বসাবো। অনেকে বলে কেন ভাই 2 বসান? ভাই আমি 2 কেন বসাবো? কারণ আমি যখন n এর মান এখানে 2 বসাবো, তখন এই যে 2 টু দি পাওয়ার 2, তাহলে n এর মান যখন 2 বসাবো তখন এইগুলোর ক্যালকুলেশন বড় হয়ে যাবে না? ক্যালকুলেশন n এর মান 2 3 বসালেও হবে, কিন্তু n এর মান 3 বসালে এই ক্যালকুলেশনটা জটিল হবে না? তাহলে আমি যখন n এর মান 1 বসাবো তখন কিন্তু ক্যালকুলেশন ছোট হবে, কারণ 2 টু দি পাওয়ার 1 মানে 2। ওকে, তাহলে আমরা n এর মান কত বসাবো? 1। তাহলে n = 1 বসিয়ে আগে একটা বোঝেন, এরপর আরো অঙ্ক আছে, সমস্যা নাই ভাই, প্লিজ। n = 1 বসান, তাহলে 3.2 টু দি পাওয়ার n = 1 is 1 minus 4 into 2 to the power 1 minus 2 divided by এই যে 2 to the power n, n মানে 1, মানে যেখানে n সেখানে 1, 2 to the power 1 minus 1, তাহলে এখানে কত 3, আর 2 to the power 1 মানে কিন্তু 2, কোনো কিছুর পাওয়ার 1 হলে সেটাই হয়। আচ্ছা, minus 4 into 2 to the power 1 minus 2, দেখেন 1 minus 2 মানে কিন্তু 2 to the power minus 1, এই যে 2 to the power 1 minus 2 মানে 2 to the power minus 1, 2 to the power 1 মানে 2, মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 0, এত কিছু লেখার কোনো সুযোগ নাই, 0। ঠিক আছে? হ্যাঁ, 1 বসাবেন, অলওয়েজ 1। এখন দেখেন, তাহলে এখানে 3 দুগুণে কত 6, মাইনাস দেখেন এটা হলো 4, এটা 4, 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কিন্তু 1/2, আর এই যে 2, আর 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর 0 হলে ফলাফল 1, তার মানে 2 টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে 6, এই 2 দিয়ে 4 কে কাটলে 2, 6 মাইনাস 2, নিচে হচ্ছে 2 থেকে 1 গেলে 1, তাহলে 6 মাইনাস 2 কত হয় 4, নিচে 1, সমস্যা নেই, তাহলে উত্তর হচ্ছে 4। আশা করি বুঝছেন। তাহলে এই ধরনের অঙ্কে আমরা n এর মান কত বলবো? জি, তাহলে এইটা যেহেতু না 0, না 0 বসায়েন না, 0 বসায়েন না, কারণ কোনো কিছুর উপর 0 দিলে ফলাফল কি হয়ে যায়, 1 হয়ে যায়, যেন 0 বসায়েন না, 0 বাদে অন্য কিছু বসান। এখানে 2 3 বসালেও কিন্তু একই আসবে, কিন্তু আমরা 2 3 বসাবো না। কেন 2 3 বসাবো না? কারণ 2 3 4 5 এগুলো বসালে এই ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। আমি যে এত কিছু করলাম, এগুলো তো লেখারই দরকার নেই, আপনি তো দেখেই বুঝছেন। দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে 1, এখানে যখন 1 বসাবেন, এখানে তো আমার 1 বসানোর দরকার নাই, 1 থেকে 2 গেলে -1, আমি সরাসরি এই লাইন লিখবো। এই লাইন তো লিখবোই না, আপনাকে বোঝানোর জন্য আমি এই লাইনও লিখছি, বাট এই লাইন তো লিখবো না। আমি এই যে 2 টু দি পাওয়ার 1, হ্যাঁ 2 টু দি পাওয়ার 1 - 1, এই যে n 1 বসালে পরে 1 - 1 0, তা 2 টু দি পাওয়ার 0 এটা বসাবো। এই লাইন কি আমার লেখার দরকার আছে? না। আচ্ছা, এবার দেখেন 2 নাম্বার অঙ্কে চলে যাচ্ছে। বুঝে করবেন, কাজে লাগবে যে শর্টকাটটা কেন করছি। হ্যাঁ, তাহলে এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার প্রশ্নে। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন দেখেন, 2 নাম্বার প্রশ্নে কি বলছে, 2 টু দি পাওয়ার x প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 2 ভাগ 2 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে দেখেন এটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে এটাও কিন্তু কোনো ইকুয়েশন না। এটা ইকুয়েশন না কেন? কারণ এই বাম পাশে কিন্তু, ডান পাশে কিন্তু কিছু নাই, ইকুয়াল হোয়াট, তার মানে এটা একটা এক্সপ্রেশন, এটার মান কত? তাহলে আমরা কি বলছি, এখানে আননোন রাশি কয়টা? এখানে আননোন রাশি কিন্তু একটা, এই যে x। তাহলে আমরা কি বলছি, যেহেতু এটা কোনো ইকুয়েশন না, তার মানে x এর যে কোনো ভ্যালুর জন্য এটার মান কি আসবে, সেম আসবে। তাহলে আমরা কি করব, x এর একটা মান এখানে বসাই দিব। তাহলে x এর মান কত বসাবো? 1 বলবো।
2 বসালে হবে, সমস্যা নেই। আপনি বাসায় প্র্যাকটিস করার সময় দেখবেন যে 2 বসায় আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে x = 1 বসান। x = 1 বসালে দেখেন একবারে করব। তাহলে x এর মান তাহলে 2 টু দি পাওয়ার, এখানে 2 1 বসালে 1 + 4 মানে 5, বুঝছেন, -4 ইনটু 2 টু দি পাওয়ার 1 + 1 মানে 2 ভাগ 2 টু দি পাওয়ার 1 + 2 মানে 2 টু দি পাওয়ার 3। এটা কিন্তু বিয়োগ না, ভাগ। ওকে ফাইন। 2 টু দি পাওয়ার 5 মানে 32। আমি করে দিচ্ছি 2 টু দি পাওয়ার 5 কি করে 32 আমার মনে আসলো, একদম সহজ, বলে দিব, সমস্যা নাই। 2 টু দি পাওয়ার 5, হ্যাঁ, বুঝতে অসুবিধা হলে আপনি এখানে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, এক লাইন বেশি লিখবো, প্রবলেম নাই। আচ্ছা, ক্লিয়ার তো? এবার দেখেন 2 টু দি পাওয়ার 5 মানে 32, কিভাবে 32 আসলো আমি বোঝাবো, সমস্যা নাই। এবার 4 মাইনাস 4 আর 2 2 স্কয়ার মানে 4, এই 4 আর 2 স্কয়ার মানে 4 ভাগ 2 কিউব মানে 8 ভাগ 2। আচ্ছা, এবার দেখেন তাহলে 32 4 4 16, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, 8 ভাগ 2 মানে 4, ঠিক আছে। তো 32 থেকে 16 গেলে 16 আর নিচে হচ্ছে 4, 4 4 16, তাহলে এটার উত্তর কত? 4, এটার উত্তর 4। দেখেন আপনাদের শীট দেওয়া আছে, শীটে উত্তরও দেওয়া আছে। জি, ওকে, অনেকে উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে n = 1, x = 1 বসাই আমরা এটা পাইলাম। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই 2 টু দি পাওয়ার 5 এটাকে আমাকে মুখস্থ রাখতে হবে একবারে 32? হ্যাঁ, মুখস্থ রাখলে ভালো, মনে যদি থাকে হয়ে যাবে, একসময় আপনি প্র্যাকটিস করতে করতে এটা আপনার, হ্যাঁ 4 উত্তর, এটার উত্তরও 4, এটা আপনার অটোমেটিকলি কি মাথায় একসময় সেট আপ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 5 = 32। বাট আপনি তো জানেন যে আসলে ঘটনাটা কি হচ্ছে। মুছে দিব আমি, হ্যাঁ, এটা মুছে দিব, মূল নিয়ম করে দিব, সমস্যা নাই। দেখেন এখানে কত আসছিল, 2 টু দি পাওয়ার 5, এটা 32, তাই না? সবাই মনোযোগ দেন। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 মানে কি? 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 3টা 2 গুণ আছে, তাই না? 3টা 2, 2 টু দি পাওয়ার 3 মানে 3টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 4টা 2। হ্যাঁ, তা 3টা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। এইটুক তো আপনার মাথায় রাখতে হবে। এইবার বলেন 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2, তা 5টা 2 কে আমি একটু সুন্দর করে লিখলাম 2 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার 2। ভাইরে, এটাও তো 5টা 2, এই যে 3 আর 2 যোগ হয়ে 5 হবে। তাহলে আমি যখন বুঝতে পারছি না যে সরাসরি যে 2 টু দি পাওয়ার 5 কত, তখন এটাকে ছোট করে নিব, আমার পরিচিত ফর্মে নিয়ে আসবো, ঠিক আছে? আমার পরিচিত ফর্মে নিয়ে আসবো, রিটেনটা করে দিব ভাই, সমস্যা নাই। তাহলে এটা যখন আমি মানে আমি বুঝতে পারছি না যে 2 টু দি পাওয়ার 5 কত, তখন এটাকে ভেঙে ছোট করে দিব, মানে পরিচিত ফর্মে নিয়ে আসবো। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 5টা 2, এই যে দেখেন 3টা 2 আর 2টা 2, 2টা আর 3টা মিলে 5টা, ঠিক আছে? এবার বলেন 2 টু দি পাওয়ার 3 মানে 8 আর 2 স্কয়ার মানে 4, 4 আসলে কত হয় 32। বোঝা গেছে? যখন আপনি বড় পাওয়ার চলে আসছে বুঝতে পারছেন না, তখন ছোট করে নেন, নিজের মতো করে নেন। ওকে, আচ্ছা, এখন দেখেন ধরেন আপনাকে বললো এরকম আসলো কোন এক সময় 2 টু দি পাওয়ার 7 চলে আসছে, আপনি তো একদম মাথা নষ্ট হয়ে গেছে, কি করবো রে ভাই, কিছু করার দরকার নাই। 2 টু দি পাওয়ার 7 মানে 7টা 2, আপনি লেখেন এরকম 3টা 3টা আর একটা, হয়ে গেল। এই যে 3টা 2 3টা 2 6টা 2 আর একটা 2 7টা 2, 7টা 2 হয়েছে না? এই যে 7টা 2, তাহলে 2 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8 আর 2 এর উপরে 1 মানে 2, 8 আসলে কত 64 গুণ 2, 64 দুগুণী কত 128, 2 টু দি পাওয়ার 7 মানে 128। তাহলে যখন আমরা কি করব, যখন আমরা বুঝতে পারছি না যে এটার মান কত, তখন আমরা এটাকে আমাদের পরিচিত ফর্মে নিয়ে আসবো। পরিচিত ফর্ম মানে হচ্ছে যেগুলো আমাদের জানা, আর 2 টু দি পাওয়ার 3 মানে তো আমাকে জানতে হবে এটা 8, এইটুকু যদি আমি না জানি তাহলে হবে না কিন্তু। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন 3 টু দি পাওয়ার 4 আসছে, অনেকে মুখস্থ করতে থাকে, কেন ভাই বেশি মুখস্থ করা যাবে না তো, হিউম্যান ব্রেন তো বেশি কিছু নিতে পারছে না, মানে একই জিনিস যদি আমি বিভিন্ন ফর্মে মুখস্থ করি তাহলে সমস্যা। হ্যাঁ, আমি করে দিচ্ছি ভাইয়া, করে দিব, সমস্যা নাই। 3 টু দি পাওয়ার 4 আপনি বুঝতে পারছেন না যে 3 টু দি পাওয়ার 4 মানে কত, বোঝার দরকার নেই। 3 টু দি পাওয়ার 4 মানে আপনি 3 কে মানে 4টা 3, এটা মানে কিন্তু 4টা 3। 3 টু দি পাওয়ার 4 মানে কয়টা 3, 4টা 3 গুণ আছে, তো এটাকে আমি লিখতে পারি 3 স্কয়ার ইনটু 3 স্কয়ার, লিখতে পারি না? এই যে দুইটা দুইটা 3 আর দুইটা 3 মোট 4টা 3, ক্লিয়ার? তা 3 স্কয়ার মানে 9, 3 স্কয়ার মানে 9, 9 9 কত 81, তার মানে ভাইয়া এই 3 টু দি পাওয়ার 4 মানে 81। আপনার 3 টু দি পাওয়ার 4 তো মুখস্থ করার দরকার নাই, আশা করি বুঝছেন। ওকে,
এইবার এই জিনিসটাকে যদি আমরা মূল বিষয় মানে মূল নিয়মে করতে যাই তাহলে কি করব? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন দেখেন এটার মূল নিয়ম যদি আমরা করি, আমি আগেই বলছি আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এটাকে ছোট করে ফেলা, ছোট করে ফেলা। তাহলে প্রথম টার্গেট হচ্ছে না, বুঝে মুখস্থ করলে সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু নিষেধ করছি না যে 3^4 মানে 81, মানে এটাকে মানে আপনি বুঝে করতে অঙ্ক করতে করতে একসময় আপনার আপনার এমনি মুখস্থ হয়ে যাবে, কিন্তু আমি এটাকে প্রেসার দিয়ে মুখস্থ না করাটাই ভালো, করতে করতে একসময় হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে দেখেন, আমার প্রথম কাজ হচ্ছে কোনো কিছু কমন আছে কিনা উপরে। এই দেখেন 2^x আছে, 2^x আছে, নিচেও 2^x আছে, তাহলে আমার প্রথম কাজ 2^x টাকে সেপারেট করে ফেলা। হ্যাঁ, তাহলে এখানে 2^x এই যে ইনটু 2^4 মাইনাস 4 ইনটু 2^x ইনটু 2^1, ক্লিয়ার? নিচে 2^x প্লাস 2 এটাকে লেখা যায় 2^x ইনটু 2 স্কয়ার ভাগ 2। আচ্ছা, এবার দেখেন তো উপর থেকে 2^x কমন যায়, 2^x কমন নিলে এখানে থাকছে 2^4 মাইনাস 4 ইনটু 2^1। ওকে, নিচে আবার কমন নিয়েন না, এটা তো ভাগ, যোগ বিয়োগ নাই তো যে কমন নিব। আচ্ছা, এখন কি, তাহলে এখানে কি ভাগ আছে না, তাহলে 2^x ইনটু 2 স্কয়ার, এই ভাগ এইভাবে না লিখে আমি যদি এই 2 ভাগ আছে মানে তো এটা নিচে আছে। আচ্ছা বলেন তো 5/2 মানে কি, 5 এর নিচে 2 না, তার মানে এইটা ভাগ 2 মানে এই টোটালটা নিচে 2, তার মানে এই 2টা আমি নিচে লিখলাম। হ্যাঁ, এইবার এটা কি 4 না, এই দেখেন এটা 4 না, এটা কি 4 না, তাহলে এই 4, তাহলে এটা হলো 4 4, এই যে আমি এখানে কিন্তু 2 স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি, আমি 4 লিখছি। হ্যাঁ, মানে এই যে এটা মানে 4, এই 2 দিয়ে এই 4 কে কাটা যায় 2 বার, ঠিক আছে? তাহলে এই যে 2x, এই উপরে 2x আর এই নিচে 2x, এটা আবার কাটা যায়, ঠিক আছে? তাহলে উপরে কি থাকছে, এখানে থাকছে 2^4 মাইনাস 4 আর এই 2^1 মানে হচ্ছে 2, তাহলে 4 দুগুণী 8। ওকে, আর নিচে কিন্তু সব কেটে গেছে, এই 2 দিয়ে 4 কে কাটছি 2, এই 2x দিয়ে 2x কে কাটছি, তাহলে থাকছে কত, শুধু 2। তাহলে উপরে 2^4 মানে 16 মাইনাস 8, নিচে হচ্ছে 2, 16 থেকে 8 গেলে কত, 8, নিচে 2, 8/2 কত, 4, তাহলে উত্তর হচ্ছে 4, তাহলে উত্তর হচ্ছে 4। হ্যাঁ, ঠিক আছে, মুছে দিচ্ছি, একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন, আমার আপনাদেরকে ক্লাস বললামই তো যে বেশি নিতেও আমার সমস্যা নেই, আমার পড়াতে ভালোই লাগে, ধৈর্য ধরলেই হবে। এবার 3 নাম্বার প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, 3 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, 2^3x plus 4 plus 8^x plus 1 divided by 8^x plus 1 minus 2^3x plus 2 is equal to what? আচ্ছা, তো এটা ইজ ইকুয়াল টু হোয়াট, তো এইটার মান বের করব, তাহলে এটা তো ইকুয়েশন না, তাহলে কি করতে হবে, x ইজ ইকুয়াল টু 1 বসাই দেন, x ইজ ইকুয়াল টু অজানা রাশি কি x না, তাহলে x ইকুয়াল টু 1 বসান, x ইকুয়াল টু 1 বসান, তাহলে এখানে কি হচ্ছে 2^, x এর মান যদি 1 বসাই তাহলে 3 গুণ 1 মানে 3, 3 আর 4 7, তাহলে 2^7 প্লাস 8^, x এর মান 1, 1 প্লাস 1 কত 2, 8 স্কয়ার, নিচে 8^, 1 প্লাস 1 মানে 8 স্কয়ার মাইনাস 2^, এখানে 1 বসালে 3 গুণ 1 মানে 3, 3 আর 2 কত 5, তাহলে 2^5, ক্লিয়ার? 2^7 মানে 128, এই যে একটু আগে দেখে আসলাম, 8 স্কয়ার মানে 64, 8 স্কয়ার মানে 64 মাইনাস 2^5 মানে 32। ওকে, 128 আর 64 যোগ করলে 8 আর 4 12, 2 হাতে হচ্ছে 1, 6 2 8 আর 1 9, 192, নিচে 64 থেকে 32 গেলে 32, 192/32। ওকে ফাইন, তাহলে এখানে ক্যালকুলেশন করি। আচ্ছা, কত দিয়ে যায়, আচ্ছা 4 দিয়ে কাটেন, 4 আসতে 32, 4 4 16, দেখেন 4 4 16 19, 4 দিয়ে কাটছি, 4 দিয়ে কাটলে 4 আসতে 32, 4 দিয়ে 19 এর ভিতর কয়বার যায়, 4 4 16, তাহলে 4 4 16 হলো, তাহলে 19 থেকে 16 পাইলাম, থাকলো কত 3, 3 এর পাশে যে 2, 32, 32 কে 4 দিয়ে কাটলে 4 আসতে 32। ওকে, এবার 8 দিয়ে কাটলে 6 আসতে 48, তার মানে উত্তর হচ্ছে 6, তাহলে এটার উত্তর হচ্ছে 6। জি, ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছেন আশা করছি।
তো এই মেথড হচ্ছে সবচেয়ে সহজ, এই টাইপের অঙ্কের সবচেয়ে সহজ মেথড হচ্ছে অজানা রাশির মানটা 1 বসাই দেওয়া। আচ্ছা, এবার মূল বিষয়টা দেখেন। মূল বিষয়টা যদি করতে চান এখানে একটু সেপারেট করা যাবে। কি সেপারেট করা যাবে? x। কিন্তু আমি কিভাবে সেপারেট করব? সেপারেট করে আমার লাভই বা কি? এখানে আছে 2 টু দি পাওয়ার 3x আর এখানে আছে 8 টু দি পাওয়ার x। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে সব জায়গায় বেজ সমান করা। বেজ তো সমান না, আগে দেখেন আগের অঙ্কগুলোতে সব জায়গায় বেজ, এখানে 2 এখানে 2, কিন্তু এখানে 2 আছে এখানে তো 2 নাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বেজ সমান করা। তো এখানে 2 আছে, 8 কে কি কোনোভাবে 2 বানানো যায়? ইয়েস যায়। কেন? কারণ 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে বেজ সমান বানানো। তাহলে 8 কে আবার ভাঙতে হবে। তাহলে এখানে কত? 2 টু দি পাওয়ার 3x প্লাস 4 প্লাস এই 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3, এর উপরে হচ্ছে ওই যে x প্লাস 1। দেখেন বোঝেন কিনা? কেন লিখলাম? কারণ আমি বেজ সমান বানাতে হবে। এখানে বেজ 2 আছে, এখানেও বেজ 2 বানাবো। এইবার দেখেন 2 টু দি পাওয়ার 3 মানে 8। এইবার এই পাওয়ার পাওয়ারে কি হয়? গুণ হয়, মনে আছে? পাওয়ার পাওয়ারে গুণ হয়। এবার এখানেও কিন্তু এখানে 2 আছে বেজ, তাহলে এই 8 কেও 2 বানাই দিই। তাহলে 8 মানে 2 কিউব, তার উপরে কত আছে? x প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার থ্রাইস x প্লাস 2। ওকে, আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার থ্রাইস x প্লাস 4 প্লাস এই পাওয়ার, এই 3 দিয়ে এটাকে গুণ করলে কি হবে? 2 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করলে 3x, এই যে 3 দিয়ে x এর সাথে গুণ হয়ে 3x আর 3 দিয়ে 1 এর সাথে গুণ হয়ে প্লাস 3। আর নিচে কি হচ্ছে? এই 3 দিয়ে গুণ করলে 2 টু দি পাওয়ার এই যে 3x, দেখেন 3 দিয়ে x কে গুণ করলে 3x আর এই 3 দিয়ে 1 কে গুণ করলে 3, তার মানে প্লাস 3 মাইনাস 2 টু দি পাওয়ার 3x প্লাস 2। দেখেন এখন কিন্তু দেখেন আমার কিন্তু একটা জিনিস সেপারেট করা এখন সহজ হবে। কি? 2 টু দি পাওয়ার 3x আছে, 2 টু দি পাওয়ার 3x আছে, 2 টু দি পাওয়ার 3x আছে, 2 টু দি পাওয়ার 3x আছে। তাহলে উপর নিচে আমরা 2 টু দি পাওয়ার 3x কি করব? আচ্ছা আচ্ছা আমরা কি করব? সেপারেট করে ফেলবো। এখন দেখেন তাহলে এখান থেকে আমি 2 টু দি পাওয়ার 3x সেপারেট করলাম ইনটু 2 টু দি পাওয়ার 4, বুঝছেন? প্লাস এখান থেকে 2 টু দি পাওয়ার 3x সেপারেট করলাম ইনটু 2 টু দি পাওয়ার 3। এই যে এখান থেকে 2 টু দি পাওয়ার 3x সেপারেট করা যাবে, 2 টু দি পাওয়ার 3x ইনটু 2 টু দি পাওয়ার 3 মাইনাস এখান থেকে 2 টু দি পাওয়ার 3x সেপারেট করা যাবে ইনটু 2 স্কয়ার। এই দেখেন 2 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার স্কয়ার। আচ্ছা এখন দেখেন উপর থেকে 2 টু দি পাওয়ার 3x কমন আছে, এখানে আছে এখানে আছে, কমন নিব। উপর থেকে 2 টু দি পাওয়ার 3x কমন নিব, নিচ থেকে 2 টু দি পাওয়ার 3x কমন নিব, তাহলে ওই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে। এটাই আমার কাজ। তাহলে 2 টু দি পাওয়ার 3x যদি আমি উপর থেকে কমন নেই, এখানে থাকছে 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 টু দি পাওয়ার 3x কমন নেওয়া হয়ে গেছে, এখানে থাকছে 2 টু দি পাওয়ার 3। ওকে, এখান থেকে 2 টু দি পাওয়ার থ্রাইস x কমন নিচ্ছি, তাহলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার 3 মাইনাস এখানে থাকছে 2 স্কয়ার। ওকে, 2 টু দি পাওয়ার 3x 2 টু দি পাওয়ার 3x ক্যান্সেল। এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 3 মানে 8 মাইনাস 2 স্কয়ার মানে 4। 16 আর 8 কত হয়? 24। 8 থেকে 4 গেলে 4, 4 6 24, তাহলে উত্তর হচ্ছে 6। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার বিষয়টা? জি, আমি তো একটু আগেই বলছি যে মান বসিয়ে মানে প্রিলির ক্ষেত্রে তো আপনি এইভাবে করতে পারবেন না, এটা হচ্ছে রিটেন মেথড। আর আগে যে দেখালাম না যে এক্স এর যে কোনো একটা ভ্যালু বসাই দিব, ওইটা প্রিলিতে করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে এই টাইপের প্রশ্ন আসলে পরে। হ্যাঁ, মুছে দিচ্ছি। হ্যাঁ, একটা প্রসেস আছে তো, হঠাৎ করে কেটে দিলে হবে? প্রসেস আছে না? আপনি যদি লাইন স্কিপ করেন সমস্যা নাই, স্যার বুঝে নিবে, কিন্তু বেশি লাইন স্কিপ করা যাবে না। আচ্ছা, এটা কত নাম্বার ছিল? এটা ছিল 3 নাম্বার। এবার আমরা চলে যাব 4 নাম্বার প্রশ্নে। প্রশ্ন নাম্বার 4। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 4 নাম্বার প্রশ্নে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 3 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাহলে এইটা আমাকে সলভ করতে হবে। তো এটাও তো কোনো ইকুয়েশন না, একটা এক্সপ্রেশন। তাহলে এখানে একটা অজানা রাশি আছে, সেটা হচ্ছে n। তাহলে এই অজানা রাশি মানে n এর মান 1 বসাই দিব। তাহলে n ইজ ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে n ইজ ইকুয়াল টু 1 বসান, তাহলে এখানে কি থাকছে? 2 টু দি পাওয়ার 1 প্লাস 4 মানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2 টু দি পাওয়ার 2 আছে, এই 2 তো থেকে গেল, ইনটু 2 টু দি পাওয়ার n এর মান 1 মানে 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2 ইনটু এই ব্র্যাকেট মানে কিন্তু গুণ আকার আছে, এখানে কিছু নাই মানে গুণ আছে, রাইট? 2 টু দি পাওয়ার 1 প্লাস 3 মানে 2 টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা 2 টু দি পাওয়ার 5 মানে 32 মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 দুগুণে 4
নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর এই যে 16 সাথে 2 গুণ আছে মানে 32। আচ্ছা, তাহলে উপরে কত থাকছে? 32 থেকে 4 গেলে থাকছে হচ্ছে 28, নিচে থাকছে কত? 32। আচ্ছা, এটাই উত্তর। কিন্তু কাটাকাটি করা যায়, ছোট মানে সূচক মানে হচ্ছে আপনাকে এটা কি এক্সপ্রেশনটা সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে। এখনো তো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে আবার কেটে দিতে হবে। 4 দিয়ে কাটা যায়, 4 সাথে 28, 4 আসতে 32, তার মানে উপরে 7 নিচে 8, তাহলে কত হচ্ছে? 7/8। আশা করি বুঝতে পারছেন। জি না, রিটেনে 1 ধরে করা যাবে না, ওই যে ওই ফর্মে মানে মূল ফর্মে করতে হবে। 1/2 কিভাবে একটু ঠিক করেন। হ্যাঁ, 28/32, তারপর ছোট করে লিখতে হবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা এটাকে মূল বিষয়টা করে ফেলি, সমস্যা নেই। দেখেন, তাহলে আমি প্রথমেই বলছি যে কোনো একটা রাশিকে আমার উপর থেকে সেপারেট করতে হবে। তাহলে দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n আছে। বাহ, 2 টু দি পাওয়ার n টা আমরা সেপারেট করে ফেলবো। তাহলে প্রথম কাজ এখানে আমার কি হচ্ছে? 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইনটু 2 টু দি পাওয়ার n। ওকে, নিচে 2 ইনটু, এই ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, এটা মানে গুণ। 2 টু দি পাওয়ার n প্লাস 3 কে লেখা যায় 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 3। এইবার উপর থেকে 2 টু দি পাওয়ার n কমন নেন, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস এখানে থাকছে 2। নিচে কিন্তু কমন নেওয়ার কিছু নাই, আবার এখানে কমন নিয়ে ফেলেন না, এখানে তো সব গুণ আকারে আছে, কমন নেবেন কি? কমন তো আমরা তখন নেই যখন যোগ আকারে থাকে, বিয়োগ আকারে থাকে। বোর্ড ক্লিয়ার না? কি বলছেন? তো আমি তো একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনার এখানে নেট সমস্যা হতে পারে আপু, শম্পা আক্তার। যাদের নেটওয়ার্ক প্রবলেম, দুর্বল নেটওয়ার্ক, তারা ক্লাস পরে দেখবেন। হ্যাঁ, পরে দেখবেন। তাহলে এখানে কি 2 ইনটু 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 3, এই 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n ক্যান্সেল। এখন উপরে কত থাকলো? 2 টু দি পাওয়ার 4 মানে ভাইয়া 16 মাইনাস 2। ওকে, তাহলে 2, আর এই 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু 8, 8, এই 8 কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণী 16 একবারে। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে 16 থেকে 2 গেলে থাকছে কত? 14, নিচে কত? 16। ওকে ফাইন, এবার 2 দিয়ে কাটা যায়, 7 দুগুণী 14, 8 দুগুণী 16, তাহলে উত্তর কত? 7/8। আশা করি বুঝতে পারছেন। জি আচ্ছা, এবার 5 নাম্বার অঙ্কে চলে যাব আমরা। প্রশ্ন নাম্বার 5। আচ্ছা, 5 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 5 নাম্বার প্রশ্নে বলছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 4 প্লাস 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট? আস্তে আস্তেই তো যাচ্ছি, ধীরে ধীরে বলবো। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করছি। আচ্ছা, আমি আবারও বলি আপনাদেরকে, আমি আপনার যদি কোনো প্রবলেম হয়, ধরেন আপনি শীট নিতে পারছেন না বা কোনো একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা আমাকে নক দিতে পারেন, বা অঙ্কে কোথাও ঝামেলা হচ্ছে নক দিতে পারেন, সমস্যা নাই। আমি আমার ফ্রি টাইম মতো, ব্যস্ত থাকার কারণেও হয়তো বা মাঝে মাঝে মানে খুব দ্রুত রিপ্লাই না দিতে পারলেও রিপ্লাই দিব আপনাকে। ঠিক আছে, কমিউনিকেশন ঠিক থাকবে। এমন না যে আমি সিন করে ফেলে রাখছি, কোনো রিপ্লাই দিচ্ছি না, আমি মানুষটা এরকম না। কষ্ট লাগে। হ্যাঁ, অবশ্যই আপনার রিপ্লাই দেওয়া হবে, আমি পারি না পারি, পারলেও বলবো যে হ্যাঁ পারছি দিচ্ছি, না পারলেও বলবো যে আসলে সরি হচ্ছে না। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এখন দেখেন তো একই জিনিস, এটা তো একটা এক্সপ্রেশন, তাহলে এখানে আমরা n এর মান কত বসাবো? 1 বসাবো। অজানা রাশি যেটা থাকবে সেটার মান 1, ব্যাস 1 বসিয়ে বসান। তাহলে 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1 0, দেখেন 1 মাইনাস 1 0 মাইনাস 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 প্লাস 4 মানে 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 প্লাস 4। হ্যাঁ, না না, সব ম্যাথ তো দুইবার করে করাবো না ভাই। বোঝেন? তাহলে 1, এই n এর মান 1 বসান, n এর মান 1 বসান, 1 প্লাস 1 মানে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32 প্লাস 2 স্কয়ার মানে 4। 1 থেকে মাইনাস 2 গেলে দেখেন মাইনাস 2 বড়টার আগে মাইনাস, তার মানে থাকবে মাইনাস 1। 1 থেকে মাইনাস 2 বিয়োগ হলে মাইনাস 1 ভাগ 32 আর 4 36, তাহলে মাইনাস 1/36, মাইনাস 1/36। জি না না, সব অঙ্ক দুইবার করে করাবো না কিছু, এই যে অঙ্ক শর্টকাট মানে মূল নিয়মটা অনেক বড়, সেখানে শর্টকাটটা করাচ্ছি, দুইভাবেই করা লাগছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আপনারা এটা মূল নিয়মে করে নেবেন, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো মূল নিয়মে, এটা বুঝতেই পারছেন কি হবে। এই যে 2 টু দি পাওয়ার n সেপারেট করবেন, এখানে সেপারেট হয়ে আছে, তাহলে এটা এইচডব্লিউ থাকলো মূল নিয়মটা। হ্যাঁ, হোমওয়ার্ক। আচ্ছা,
ক্লাসের ভিডিও আজই দিব মানে ক্লাসের ভিডিও তো আপলোড হয়ে থাকবে লাইভের পরে, লাইভ ক্লাস শেষে ওইটা গ্রুপেই আপলোড হয়ে থাকবে। আপনাদের ক্লাস তো গ্রুপে খুঁজে বেড়ানোর দরকার নাই, আমি আপনাকে বলে দিই। আজকে শোনেন, প্রথম ক্লাসে গ্রুপে ভিডিও খুঁজে বেড়াচ্ছে। ক্লাস দেখবেন যে গ্রুপে ফিচার নামে একটা অপশন আছে, ফিচার, ওই ফিচারে ক্লিক করলে পরেই ওখানে আমি সেই ভিডিওগুলাই রাখছি বা সেই পোস্টগুলাই রাখছি, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ। এবং মনে রাখবেন, প্রত্যেকটা ক্লাস হওয়ার পরে আমি সবগুলো ক্লাস লিঙ্ক আকারে একটা ভিডিও একটা পোস্টে আমি সাজায় রাখবো সব ক্লাস। সব ভিডিও খুঁজে বেড়ানোর দরকার নাই, শুধু আমার ওই পোস্টটা খুঁজে বের করবেন, শুধু আমার ওই পোস্টটা খুঁজে বের করবেন যে পোস্টে সব ভিডিও থাকবে। মেন্টাল অ্যাবিলিটির একটা পোস্ট থাকবে, গাণিতিক যুক্তির একটা পোস্ট থাকবে, এই দুইটা পোস্ট, সব ভিডিও খোঁজার কোনো দরকার নাই। কোথায় পোস্ট আছে কোথায় ভিডিও আছে দরকারই নাই। আমি একটা প্রতিদিন ক্লাস হওয়ার পরে আমি এই লিঙ্কগুলো কপি করে করে একটা পোস্ট তৈরি করব, যে পোস্টে সব ভিডিও থাকবে, 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাস, 4 নম্বর ক্লাস, টপিক অনুযায়ী। আপনাদের সুবিধার জন্য আমি সবকিছু করে দিব। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, খুঁজে বেড়ানোর কোনো দরকার নাই। ভিডিও খুঁজে, অনেকে ভিডিও খুঁজে পায় না, নো নিড। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই ভাই। আচ্ছা, এবার দেখেন 6 নম্বর প্রশ্ন, 6 প্রশ্ন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হোয়াট? অপশন আছে 2 টু দি পাওয়ার x প্লাস 2, 2 নাম্বার অপশন আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইনটু x প্লাস 1, 3 নাম্বার অপশন আছে হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1, 4 নাম্বার অপশন আছে হচ্ছে নান। আচ্ছা, জমা দিতে হবে না এইচডব্লিউ, আপনি করে মিললেই হয়ে গেল, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। তো এইটাকে অপশনের মতো করে সাজাতে হবে। তো বোঝা যাচ্ছে এখানে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x। আচ্ছা, এখান থেকে 4 টু দি পাওয়ার x কমন নেওয়া যায়, নেন কমন 4 টু দি পাওয়ার x। তাহলে এখানে থাকলো 1 প্লাস এখানে 1 প্লাস 1 প্লাস 1, 4 টু দি পাওয়ার x, এই চারটা এক যোগ করলে কত হয়? 4। তাহলে 4 টু দি পাওয়ার x ইনটু 4। কিন্তু অপশনে কোথাও 4 বেজের কোনো অপশন নেই। দেখেন এখানে বেজ 4, অপশনে কোথাও, এখানে বেজ 2, এখানে বেজ 2, এখানে বেজ 2। যেহেতু আমি যদি এইটাকে এইভাবে লিখতাম, দেখেন এখানে বেজ 4, এখানে বেজ 4, বেজ সমান, মাঝখানে গুণ আছে, তাহলে পাওয়ার পরে কি হবে? যোগ হবে। এখানে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, 4 এর উপরে পাওয়ার কিছু নাই মানে কত? 1 আছে, তাই তো? তাহলে বেজ যেহেতু সমান, বেজ সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ারে কি হবে? যোগ হবে, মানে x প্লাস 1, এটাই উত্তর। কিন্তু যেহেতু অপশনে এইভাবে নাই, আমাকে অপশনের মতো করে সাজাতে হবে। অপশনে কিভাবে আছে? অপশনে আছে বেজ 2। এখন অনেকে মনে করবে কি রে, আমার তো এটা উত্তর আসছে, অপশনে তো এগুলো নাই, নান আছে। এই নান মেরে দিয়ে আসলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। কেন? কারণ আমার তো এই 4 কে তো 2 বেজ বানানো যাবে। 4 কে কিভাবে 2 বেজ বানানো যায়? এই 4 মানে 2 স্কয়ার, তার উপরে আছে x প্লাস 1। এবার আমরা কি জানি? এবার জানি এই পাওয়ারের পরে যোগ হয়, তাহলে এই 2 এর সাথে এটা গুণ হয়, পাওয়ারের পরে গুণ হয়, এই 2 এর সাথে এটা গুণ হবে, তাহলে এই 2 থাকলো, আর এইটা দিয়ে এটাকে গুণ করলে 2 ইনটু x প্লাস 1। দেখেন 2 টু দি পাওয়ার 2 ইনটু x প্লাস 1, এই যে 2 টু দি পাওয়ার 2 ইনটু x প্লাস 1, 2 নাম্বার অপশন। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে বলবে ভাই এইভাবে না রেখে তো এরকমও থাকতে পারে, 2 টু দি পাওয়ার এই 2 দিয়ে গুণ করে 2x প্লাস 2 থাকতেই পারে। অপশনে তো এরকমও থাকতে পারে, অপশনে এরকমও তো থাকতে পারতো। অপশন যেভাবে থাকবে আপনাকে ঠিক সেইভাবে আগাতে হবে। আচ্ছা, এটা গেল 6 নাম্বার। এবার 7 নাম্বারে চলে যাচ্ছি আমরা। এবার আমরা যাব 7 নাম্বার প্রশ্ন, নাম্বার 7। আচ্ছা, 7 নাম্বার প্রশ্নে কি আছে? 7 নাম্বার প্রশ্নে আছে 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? অপশনে আছে 9 টু দি পাওয়ার x, অপশনে আছে 3 টু দি পাওয়ার x প্লাস 1, অপশনে আছে 3 টু দি পাওয়ার 3x, অপশনে আছে 3 টু দি পাওয়ার x। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন এটাকে আমাকে এরকম সাজাতে হবে। ওকে, এখানে 3 টু দি পাওয়ার x কমন নিয়ে নেন। 3 টু দি পাওয়ার x কমন নিলে এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে 3 টু দি পাওয়ার x ডট, এখানে 3টা এক যোগ করলে 3। এবার দেখেন বেজ এখানে 3, বেজ এখানে 3, বেজ সমান হয়ে গেছে, মাঝখানে গুণ আছে। আমরা সবাই জানি যে বেজ সমান হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এখানে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে 3 টু দি পাওয়ার x প্লাস 1 অপশন আছে, যে 2 নাম্বার অপশন 3 টু দি পাওয়ার x প্লাস 1। সহজ অঙ্ক, সহজ অঙ্ক করতে হবে, এগুলো কিন্তু সব বিভিন্ন সালে আসা প্রশ্ন। 3 টু দি পাওয়ার x প্লাস 1, 2 নাম্বার অপশন। সাথের পরে এবার 8 নাম্বার অঙ্ক। 8, অধৈর্য হবেন না, হ্যাঁ, একটু লেগে থাকেন, আমাকে একটু টাইম দিবেন, তাহলে আমি আপনাদেরকে চেষ্টা করব ভালো কিছু শেখানোর। এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, 1 নাম্বার অপশনে আছে হচ্ছে আমাদের 9 টু দি পাওয়ার x প্লাস 1,
2 নাম্বার অপশন আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2, 3 নাম্বার অপশন আছে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, 4 নাম্বার অপশন আছে হচ্ছে নান। আচ্ছা, এখন দেখেন তো এখানেও 9 টু দি পাওয়ার x কমন নেন, 9 টু দি পাওয়ার x কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 9 টু দি পাওয়ার x আর 3টা এক যোগ করলে হয় 3। এইবার তো ঝামেলায় পড়ে গেছি, এখানে বেজ হলো 9 আর এখানে বেজ হলো 3, তাই তো সূচকের নিয়ম খাটছে না। কারণ সূচকের নিয়ম তখনই খাটবে যখন বেজ সমান হবে। তাহলে এখানে বেজ 3 আছে, এখানেও আমাকে বেজ 3 বানাতে হবে। হয় এটাকে 3 বানাতে হবে, না এটাকে 9 বানাতে হবে। এটাকে 9 বানানো ঝামেলা, এটাকে 3 বানানো সহজ। বেজ সমান বানাতে হবে। এই 9 কে 3 বানানো যায় 3 স্কয়ার, এই 9 মানে 3 স্কয়ার, তার উপরে 6 ইনটু 3। এবার এই পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে 2 আর x গুণ হয়ে 3 টু দি পাওয়ার 2x ইনটু 3। এইবার দেখেন বেজ সমান হয়ে গেছে, এখানে বেজ 3 এখানে বেজ 3। বেজ যদি সমান হয় আর গুণ আকারে থাকলে এই পাওয়ারগুলো যোগ হয়, এখানে পাওয়ার কিছু নাই মানে 1 আছে, রাইট? তাহলে 3 টু দি পাওয়ার 2x এর সাথে 1 যোগ হয়ে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1, কয় নাম্বার অপশন? 3 নাম্বার অপশন, 3 টু দি পাওয়ার টুয়াইস x প্লাস 1। আশা করি বুঝছেন। থ্যাংক ইউ, অনেকে উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগছে। জনি আহমেদ, কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর। মুছে দিচ্ছি। আচ্ছা, এটা ছিল 8 নাম্বার। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 8 এর পরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9 নম্বরে প্রশ্ন বলছে 5 টু দি পাওয়ার x প্লাস 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 5 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x, জি বলছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তো বোঝাই যাচ্ছে 5 টু দি পাওয়ার x কমন নিয়ে নেন, তাহলে 5 টু দি পাওয়ার x কমন নিলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, কয়টা 1? 1 2 3 4 5, 5টা 1। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x ইনটু 5, বেস যেহেতু সমান হয়ে গেছে তাহলে এই পাওয়ারগুলো যোগ হবে। এখানে আছে x, এখানে আছে কিছু নাই মানে 1 আছে, বেস সমান হলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এখানে 5 এখানে 5, তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস 1, এটাই উত্তর। অপশন নাই এটাতে, অপশনে এরকম থাকবে 5 টু দি পাওয়ার x প্লাস 1। জি, এগুলো মান ধরে করা যাবে, এগুলো মান ধরে করা যাবে। একজন জিজ্ঞাসা করছে এগুলো কি মান ধরে করা যাবে না? অবশ্যই যাবে। x এর মান আপনি এখানে 1 বসান, 1 বসে একটা মান পাবেন না, কিন্তু অপশনে তো সরাসরি মান নাই, অপশনে তো এরকম আছে। হ্যাঁ, x এর মান আপনি এখানে যা বসাইছেন অপশনেও প্রত্যেকটা অপশনে x এর মান তাই বসাবেন, বসানোর পরে দেখবেন একটা অপশন থেকে ওই মানটা মিলবে। এইগুলো তো সহজ অঙ্ক, তাহলে এখানে আমি ওটা কেন করব? এটা তো এমনিতেই হচ্ছে। হ্যাঁ, এটা এখানে ওগুলা করব না আমরা, করা যাবে, ঝামেলা হবে ওখানে বড় বড় অঙ্ক, এই জন্য একটু আগে যেগুলো করালাম সেগুলো বড় বড় ছিল, এই জন্য করলাম। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন কত নাম্বার প্রশ্ন? 9 এর পরে 10 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 10। 10 নাম্বার প্রশ্নে কি বলছে? 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 প্লাস 3 টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? অপশনে থাকবে 3 টু দি পাওয়ার 11, অপশন থাকবে 3 টু দি পাওয়ার 12, অপশন থাকবে 3 টু দি পাওয়ার 13, অপশন থাকবে 3 টু দি পাওয়ার 14। ওকে, আচ্ছা কমন না নিয়ে করা যাবে না কেন? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, যাবে না কেন ভাইরে? 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x, এটা কয়টা 3 টু দি পাওয়ার x যোগ আছে? 3টা 3 টু দি পাওয়ার x, তার মানে এটা মানেই তো 3 ইনটু 3 টু দি পাওয়ার x। একই কথা, কমন নিছি কেন? সবাই যাতে বোঝে ভাই, এক লাইন বেশি করছি, সমস্যা নেই, প্রবলেম নেই, নো প্রবলেম। আচ্ছা, এবার যাচ্ছি, এখানে 3 টু দি পাওয়ার n কমন নেন, 3 টু দি পাওয়ার 10 কমন নেন, তাহলে এখানে থাকছে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 10 আর এই তিনটা এক যোগ করলে কত হয়? 3। এই দেখেন বেজ এখানে 3 এখানে 3, বেজ সমান হয়ে গেছে, পাওয়ার গুলো যোগ হবে। এখানে আছে 10, এখানে পাওয়ার আছে 1, তাহলে 3 টু দি পাওয়ার এই 10 আর 1 যোগ হয়ে 10 প্লাস 1, তাহলে 3 টু দি পাওয়ার 11, তাহলে উত্তর হচ্ছে 3 টু দি পাওয়ার 11। হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন, ধন্যবাদ, পার্টিসিপেট করছেন, ভালো লাগছে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 11। 11 নাম্বার আছে 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 ইজ ইকুয়াল টু হোয়াট? অপশনে আছে 2 টু দি পাওয়ার 35, অপশন আছে 2 টু দি পাওয়ার 32, 2 টু দি পাওয়ার 34, 2 টু দি পাওয়ার 33, 2 টু দি পাওয়ার 33। ওকে, আচ্ছা দেখেন 2 টু দি পাওয়ার 30 কমন আছে, নেন
2 টু দি পাওয়ার 30 কমন নিলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1। আবার অনেকে বলবেন যে ভাই এখানে তো 4টা 2 টু দি পাওয়ার 30, অতএব একবারে লিখে দেবো 4 ইনটু 2 টু দি পাওয়ার 30, সমস্যা নেই। এই সেই 4 যেটা কমন নেওয়ার পরে আসছে, আপনি একবারে লিখে দিচ্ছেন, সমস্যা নেই। তাহলে 2 টু দি পাওয়ার 30 ইনটু 4টা এক যোগ করলে 4। এখানে বেস 2, এখানে আমাকে বেস 2 বানাতে হবে, না হলে তো লিখতে পারছি না। বেস সমান হলেই তো সূত্র পড়বে। এখানে বেস 2, এখানেও বেস 2 নিয়ে আসি। তাহলে 2 টু দি পাওয়ার 30 ইনটু 4 মানে 2 স্কয়ার। এই দেখেন বেস 2, এখানে বেস 2, বেস সমান হলে এই পাওয়ারে পরে যোগ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 30 আর 2 যোগ হয়ে 30 প্লাস 2, তার মানে 2 টু দি পাওয়ার কত? 32। 2 টু দি পাওয়ার 32 কত নম্বর অপশন? 2 নম্বর অপশন, 2 টু দি পাওয়ার 32। জি। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 11 পরে। এবার আমরা চলে যাব 12 নম্বর প্রশ্নে। প্রশ্ন নাম্বার 12। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে কি বলছে? 12 নম্বর প্রশ্নে বলছে 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 প্লাস 4 টু দি পাওয়ার 16 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, অপশনে আছে 4 টু দি পাওয়ার 34, 2 টু দি পাওয়ার 34, 2 টু দি পাওয়ার 64, 4 নাম্বার অপশন হচ্ছে নান। দেখেন এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা প্রথমে কাজ কি, কয়টা 4 টু দি পাওয়ার 4 আছে? 4টা, তা কমন নেন। 4 টু দি পাওয়ার 16 কমন নেন, 4 টু দি পাওয়ার 2 না, 4 টু দি পাওয়ার 4 না, 4 টু দি পাওয়ার 16। 4 টু দি পাওয়ার 16 কমন নিলে এখানে 1 1 1 1, তাহলে 4 টু দি পাওয়ার 16 আর 4টা এক গুণ করে যোগ করলে 4। তাহলে দেখেন বেস কিন্তু এখানে 4, এখানে 4, বেস সমান। ওকে ফাইন, বেস সমান হলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। পাওয়ার 16, এখানে কিছু নাই মানে 1, তাহলে 16 আর 1 17। তাহলে 4 টু দি পাওয়ার 17, এটা হলো আমাদের উত্তর। অপশনে কিন্তু 4 টু দি পাওয়ার 17 নাই, 4 টু দি পাওয়ার 34 আছে। যেহেতু 4 টু দি পাওয়ার 17 নাই, তাহলে নান উত্তর। অনেকেই কাজ করবে, কিন্তু এই কাজটা করা যাবে না, কারণ এটাকে আরো ভাঙা যেতে পারে। এই 4 কে ভাঙা যায়, 2 এর বেস করা যাবে, 4 কে বেস 2 বানানো যাবে না। যেহেতু অপশনে 2 এর বেস আছে, সুতরাং 4 কেও এখন চেষ্টা করতে হবে 2 এর বেস বানানোর। তা 4 মানে হলো 2 স্কয়ার, তার উপরে 17। এবার আমরা কি জানি, পাওয়ারে পরে গুণ হয়, তাহলে এই 17 আর 2 গুণ হয়ে এই 2 থেকে যাবে, আর 17 2 34, তাহলে 2 টু দি পাওয়ার 34। তাহলে উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 34। জি, 2 টু দি পাওয়ার 34। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, মুছে দিচ্ছি। 12 নম্বর গেল, মুছে দিব। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 13। প্রশ্ন 13, 16 টু দি পাওয়ার x প্লাস 16 টু দি পাওয়ার x প্লাস 16 টু দি পাওয়ার x প্লাস 16 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হোয়াট? অপশন আছে, অপশন আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1, 2 টু দি পাওয়ার 3x প্লাস 1, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2x প্লাস 1। 4 নাম্বার অপশন 2 টু দি পাওয়ার 4x প্লাস 1। আচ্ছা, এই ফর্মের, এই ম্যাথের রিটেন ফর্ম এই ম্যাথের রিটেন ফর্ম এই। আচ্ছা, তাহলে এখন দেখেন তো এটা সলভ করব। তাহলে এখানে কি আছে, 16 টু দি পাওয়ার x কমন আছে, তাহলে 16 টু দি পাওয়ার x কমন নিলে এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তাহলে 16 টু দি পাওয়ার x, 4টা এক যোগ করলে হয় 4। এখন দেখেন এখানে বেস 4, এখানে বেস 16, তাহলে বেস সমান করতে হবে প্রথম কাজ। এখানে যেহেতু বেস 4, এখানে আমরা 4 নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু অপশনে কোথাও কি 4 বেস আছে? অপশনে কোথাও 4 বেস নাই, অপশন আছে 2 বেস। তাহলে অপশন আছে কি 2 বেস, তাহলে একটা কাজ করি 2 বেস বানাই বা 4 বেস বানান, সমস্যা নাই। এখানে 4 আছে, এখানে 4 বানান। এই 16 কে লেখা যায় 4 স্কয়ার, তার উপরে x ইনটু 4। এই পাওয়ারে পরে গুণ হবে, 2 এর সাথে x গুণ হয়ে 4 টু দি পাওয়ার 2x ইনটু 4। এবার দেখেন এখানে বেস 4, এখানে বেস 4, বেস সমান হয়েছে, তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে। তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে কি লেখা যায় 4 টু দি পাওয়ার 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1। যেহেতু 4 এর বেস নাই, আছে 2 এর বেস, সুতরাং আমাকে এখন এই 4 এর বেসকে 2 এর বেস বানাতে হবে। বানানো সহজ, এই 4 কে 2 বানানো যায় না, 2 স্কয়ার। এই 4 মানে 2 স্কয়ার। কেন বানাচ্ছি, কারণ অপশনে নাই, অপশনে আছে 2 আকারে, সুতরাং 2 আকারে নিয়ে যাব। 4 কে লেখা যায় 2 স্কয়ার, তার উপরে আছে
2x + 1 এই 4 মানে 2 স্কয়ার আর তার উপরে তো এটা ছিলই। এবার কি জানি এই পাওয়ারে পাওয়ারটা গুণ হয়, তাহলে 2 টু দি পাওয়ার এই 2 টু দি পাওয়ার এই 2 দিয়ে এটাকে গুণ করলে 2 × 2x + 1, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর 3 নাম্বার অপশন 2 × 2x + 1। ওকে, আচ্ছা এখন এই 2 দিয়ে যদি গুণ করে দেন তাহলে 2x 2 2 4, তাহলে 4x + 2, তাহলে 2 টু দি পাওয়ার 4x + 2 যদি অপশনে থাকতো সেটা উত্তর হতে পারতো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝছেন, মুছে দিচ্ছি। 13 নাম্বার গেল। তারপরে 14 নাম্বার প্রশ্নে যাচ্ছি আমরা। আচ্ছা প্রশ্ন নাম্বার 14 নম্বর প্রশ্নে কি আছে 5 টু দি পাওয়ার -3 প্লাস 5 টু দি পাওয়ার -3 প্লাস 5 টু দি পাওয়ার -3 প্লাস 5 টু দি পাওয়ার -3 দুটো পাঁচটা প্লাস 5 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা অপশন আছে 25, অপশন আছে 1/25, অপশন আছে 1/125, অপশন আছে 125। আচ্ছা এখন দেখেন তাহলে বুঝতেই পারছেন এখানে সবগুলো কিন্তু 5 টু দি পাওয়ার -3 5 টু দি পাওয়ার -3, তাহলে 5 টু দি পাওয়ার -3 কমন নিয়ে নেন। এখানে থাকছে 1 1 1 1 1, তাহলে কয়টা 1? 5টা 1, 5টা 1 যোগ করলে 5, তাহলে 5 টু দি পাওয়ার -3 ইনটু 5। এখানে বেস 5 এখানে বেস 5, বেস সমান তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। এখানে কিছু নাই মানে 1 আছে, তাই তো? তাহলে 5 টু দি পাওয়ার এই -3 এর সাথে এই 1 যোগ হবে, -3 থেকে +1 চলে গেলে 5 টু দি পাওয়ার -2, এটাই উত্তর। কিন্তু এইভাবে অপশনে নাই, অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে 5 টু দি পাওয়ার -2, তাহলে একটু আগে দেখলাম এই মাইনাস চিহ্ন থাকলে কি করতে হবে? 1/, আকারে লিখতে হবে, তখন নিচে চলে আসবে আর মাইনাসটা উঠে যাবে, তার মানে 5 স্কয়ার। বোঝা গেছে? 5 টু দি পাওয়ার -2 = 1/5 স্কয়ার। এই যে মাইনাস থাকলে পরে 1 এর নিচে চলে আসে আর এই মাইনাসটা উঠে যায়, 5 স্কয়ার মানে 25, তাহলে 1/5 স্কয়ার মানে 25, তাহলে 1/25 উত্তর হচ্ছে অপশন নাম্বার 2 1/25। আশা করি বুঝতে পারছেন, মুছে দিচ্ছি। এখানে কমেন্ট কি লোড নিচ্ছে না নাকি? মেবি, সরি। আচ্ছা 14 পরে এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে 15। এই 15 নাম্বার প্রশ্ন বোঝানোর আগে আপনাদেরকে আমাদের একটু থিওরি বোঝাতে হবে। এখানে একটু আপনাকে মনোযোগ দিতে হবে, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, এই ভুলটা যাতে না হয় সেই জন্য আমি আগে থিওরি বোঝাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিওরি। আমি দুইটা সেপারেট করে দিচ্ছি, দেখেন মনোযোগ দিন। কিছু কিছু জায়গায় এরকম থাকবে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, আবার এরকম থাকবে a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। এই যে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু এক না, এই জিনিসটা আর এই জিনিসটা আলাদা জিনিস। এখানে সেপারেশন শুরু এইটা ব্র্যাকেট জিনিসকে পার্থক্য করে দিছে। অনেকে এটা আর এটা একই মনে করে, না আমরা সবাই জানি যে পাওয়ারে পাওয়ারে বেজের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, জানি না? কিন্তু বুঝে নিতে হবে এই ব্র্যাকেট যখন না থাকবে, ব্র্যাকেট আছে এই m আর n কিন্তু গুণ হবে। হ্যাঁ, তার মানে এটা হলো a টু দি পাওয়ার m আর n গুণ হয়ে mn, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হলো। কিন্তু এইটা মানে কিন্তু a টু দি পাওয়ার mn নয়, বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে হবে যদি ব্র্যাকেট দিয়ে সেপারেট করা থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, কিন্তু এখানে আসলে বেজ হলো a। প্রথমে আপনাকে এই দুইটার কাজ করে নিতে হবে। a টু দি পাওয়ার আপনি mn বসাতে পারবেন না, এই m আর n এর মানে m এর উপরে পাওয়ার n, সোজা কথা m এর উপরে পাওয়ার n দিলে যা হয় সেই জিনিসটা বসাতে হবে। এখানে এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি একটা এক্সাম্পল নিচ্ছি 5 টু দি পাওয়ার 5 স্কয়ার টু দি পাওয়ার 3, আর এখানে আছে 5 স্কয়ার টু দি পাওয়ার 3। হ্যাঁ এই যে বোঝা যাবে এবার। তাহলে এখন কি বলছে ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, মানে 3 দুগুণে কত 6, 5 টু দি পাওয়ার 6। কিন্তু এখানে এই 5 এর উপরে এই দুইটা জিনিসের কাজ আগে করতে হবে। হ্যাঁ, তাহলে 5 টু দি পাওয়ার 2 এর কিউব কত 8, তার মানে এইটা এক জিনিস এইটা আলাদা জিনিস, এই দুইটা জিনিস কিন্তু বুঝতে হবে। একটু পরে অঙ্ক আসবে, হ্যাঁ অঙ্ক আমরা করলেই বুঝতে পারবো। আচ্ছা আমি আরো এক্সাম্পল দিব আপনাদের সুবিধার জন্য। ধরেন
8 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, এইটা যা বোঝায় এটা এটা মানে হচ্ছে এটা মানে কিন্তু 8 টু দি পাওয়ার 8, কারণ 8 এর উপরে এই দুইটার পাওয়ার আগে কাজ করতে হবে। এখানে বেস হলো 8, তার উপরে পাওয়ার আছে 8 এটা, তাহলে 2 এর কিউব মানে 8। কিন্তু যদি এরকম হয় 8 স্কয়ার তার উপরে 3, তার মানে যে ব্র্যাকেট দিয়ে সেপারেট করা আছে, তাহলে 3 দুগুণী 6, তার মানে 8 স্কয়ার 3 দুগুণী 6। আপনারা কি বুঝতে পারছেন? এই জায়গাটা ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো বর্গমূল দেওয়া থাকে, ওইগুলো করাবো, সমস্যা নাই, বাদ যাবে না কেউ, আপনি শীট দেখলে বুঝতে পারবেন। টাইম কি? আচ্ছা সরি, আমি একটু কমেন্ট দেখছি, টাইম বেশি হয়ে যাচ্ছে, একটা নিয়মের সব ম্যাপ করতে হবে না। আল্লাহ, আপনি কয়েকদিন ক্লাস করেন বুঝতে পারবেন। একটা দিন ক্লাস করতে হবে, না হলে তো বুঝতে পারবেন না। প্রথম ক্লাসেই আমি মন্তব্য নিচ্ছি না, হ্যাঁ, প্রথম ক্লাসে মন্তব্য নিচ্ছি না। আশা করি বুঝতে পারছেন। এখানে ক্লিয়ার হয়েছে কি সবার? ওকে, না আই এম নট টায়ার্ড, আমি ঠিকই আছি, নো প্রবলেম। আচ্ছা, এবার 15 নাম্বার দেখেন। 15 নাম্বার কি বলছে? x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, 1 নাম্বার অপশনে আছে 2, 2 নাম্বার অপশনে আছে 0, 3 নাম্বার অপশন আছে x প্লাস y, 4 নাম্বার অপশন আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। এগুলা সালে বসা প্রশ্ন। পাওয়ার 4টা থাকলে যদি ব্র্যাকেট না থাকে, ধরেন এরকম আছে, সাপোজ আমি বলি, ধরেন a টু দি পাওয়ার 5 তার উপরে 3 তার উপরে 7 এরকম আছে। যদি ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা এরকম সেপারেট করা থাকে, তাহলে এগুলো সব গুণ হবে, মানে এটা হলো a টু দি পাওয়ার 5 ইনটু 3 ইনটু 7, সোজা কথা। কিন্তু এই জিনিসটা যদি এরকম থাকতো, যদি এরকম কোথাও দেখি নাই, মানে a টু দি পাওয়ার 5 তার উপরে এটা, তখন আপনার এই দুইটার কাজ করে যেটা হবে সেইটার সাথেই 5 গুণ, ব্যাস, নিয়ম মাফিক করবেন। ওকে, আচ্ছা, দেখেন তাহলে এখন দেখেন তো, এখানে কি ব্র্যাকেট আছে? এখানে কিন্তু ব্র্যাকেট নাই, এখানে কিন্তু ব্র্যাকেট নাই। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম হচ্ছে এই x এর উপরে যেটা আছে এইটার কাজ করে নিতে হবে, এইটার কাজ করে নিতে হবে। তাহলে x টু দি পাওয়ার 0, তো এই x আছে থেকে গেল, x টু দি পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, রাইট? আর y প্লাস y টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে প্লাস, এখানে y থাকলো আর y টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে x টু দি পাওয়ার 1 মানে x, y টু দি পাওয়ার 1 মানে y। তাহলে উত্তর হচ্ছে 3 নম্বর অপশন x প্লাস y। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। হ্যাঁ, তো এখানে ভুল হবে কি? এখানে ভুল হতে পারে কতটুকু দেখেন, এখানে ভুল হতে পারে কি x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0। তো অনেকে মনে করে যে অনেকে মনে করে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে এই x এর সাথে এই 0 গুণ হয়ে হবে x টু দি পাওয়ার 0, x আর 0 গুণ হয়ে x টু দি পাওয়ার 0 প্লাস এই পাওয়ারে পাওয়ারে গুণ হয় যে কনসেপ্ট, এটার সাথে এটা গুণ পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে y এর সাথে 0 গুণ হয়ে হবে 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, y টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 প্লাস 1 কত? 2। এই দেখেন 2 কিন্তু অপশনে আছে, অপশনে কিন্তু একটা দেওয়াই থাকবে, ক্লিয়ার বিষয়টা? জি, তো এটা হচ্ছে ভুল, এটা কিন্তু ভুল মেথড, এই যে এটা রাইট। হ্যাঁ, x প্লাস y উত্তর, কিন্তু ভুলটাও অপশনে দেওয়া থাকবে। কেন দেওয়া থাকবে? কারণ ওরা জানেই যে কেউ না কেউ এই মেথডে আগাবে, তাদেরকে ধরতে হবে। তাহলে এখন কত? 16 নাম্বার প্রশ্ন। 16 নাম্বার প্রশ্নে কি বলছে? x টু দি পাওয়ার 0 প্লাস y টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হোয়াট? এক নাম্বার অপশন আছে 2, 2 নাম্বার অপশন আছে 0, 3 নাম্বার অপশন আছে x প্লাস y, 4 নাম্বার অপশন আছে x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখন দেখেন, এবার কিন্তু ব্র্যাকেট দিয়ে সেপারেট আছে, তাহলে এই যে পাওয়ারের উপরে পাওয়ার, এবার পাওয়ারের পরে গুণ হবে, কারণ x দিয়ে 0 কে গুণ করতে হবে, তাহলে x টু দি পাওয়ার 0, এই x আর 0 গুণ হয়ে x আর 0, 0 এর সাথে x গুণ হয়ে হবে 0 প্লাস y, এই দেখেন সেপারেট করা আছে ব্র্যাকেট দিয়ে, তাহলে এই পাওয়ারের সাথে পাওয়ার গুণ হবে, 0 দিয়ে y কে গুণ করলে হবে এই y টু দি পাওয়ার, এই y আর 0 গুণ হয়ে 0, কোনো কিছুর উপরে 0 থাকলে 1, এখানেও 1, মাঝখানে প্লাস, তাহলে কত উত্তর? 2। তাহলে উত্তর হচ্ছে 1 নাম্বার অপশন। জি,
তাই দেখেন দুই ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষায়, আসছে পরীক্ষাতে। এবার 17 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি আমি, প্রশ্ন নাম্বার 17। আচ্ছা, প্রশ্ন 17তে কি বলছে দেখেন, প্রশ্ন 17তে বলছে 15 টু দি পাওয়ার 0 x ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, 15 টু দি পাওয়ার 0 ইন্টু এক্স। ওকে ফাইন, এখানে 0 হচ্ছে পাওয়ার কার উপরে, 15 উপরে। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার যখন 0 হয় তখন তার ভ্যালু হয় 1। তাহলে 15 উপরে 0, তার মানে 15 উপরে 0 এর জন্য 1, সাথে x হচ্ছে গুণ আছে, তাহলে x গুণ 1 কত, x। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে যাচ্ছি 17 পরে 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে কি বলছে, 8x টু দি পাওয়ার 0 প্লাস 8x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে এখন দেখেন 8x টু দি পাওয়ার 0 প্লাস 8x টু দি পাওয়ার 0, এখানে বেজ হলো 8x, 8x পুরোটাই বেজ এখানে, আর এখানে বেজ হচ্ছে x। তাহলে 8x এই পুরোটার পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে এর ভেতরে যাই থাক এই পুরোটার ভ্যালু হয় 1। তাহলে 8x এর পাওয়ার 0, তাহলে এই 0 পাওয়ার 0 হওয়ার জন্য এই টোটালটার ভ্যালু হচ্ছে 1 প্লাস 8 থাকলো, আর x টু দি পাওয়ার 0, এই x এর উপরে 0 তার জন্য 1, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 8 8, 8 আর 1 যোগ করলে 9 হয় উত্তর। উত্তর কত, 9। যে উত্তর হচ্ছে 9। 2 কিভাবে, 2 প্রকার। ওকে, আচ্ছা, এবার 18 পরে 19 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন নাম্বার 19। আচ্ছা, 19 নাম্বার প্রশ্নে কি বলতে দেখেন। আচ্ছা, 19 এর আগে 20 নাম্বার করি, 20 করে তারপর 19। 20 নাম্বার প্রশ্নে বলছে 3x টু দি পাওয়ার 0 প্লাস 3x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হোয়াট। ওই একই অঙ্ক দেখলাম, হ্যাঁ এই অঙ্ক তো দেখলাম, হ্যাঁ সমস্যা নাই। তাহলে এখানে 3x এর উপরে 0, তার মানে এখানে বেজ হচ্ছে 3x, তার উপরে 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু হয় 1, তার মানে টোটালটার ভ্যালু 1 প্লাস এই 3 থাকছে, আর x এর উপরে 0, তার মানে x এর উপরে 0 এর জন্য 1। ওকে, তাহলে এটা 1 আর হচ্ছে 3 আর 3, তাহলে 3 আর কত, 4, তাহলে উত্তর হচ্ছে 4। ওকে, আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, পরবর্তী প্রশ্ন হচ্ছে 19, প্রশ্ন নাম্বার 19। নাম্বার প্রশ্নে কি বলছে, বলছে এক্স স্কোয়ার তার উপরে আছে কিউব কে এক্স কিউব দ্বারা গুণ করলে, আচ্ছা আপনারা গতকালকে ক্লাস দেখছেন কিনা, আবার মনে করেন না যে ভাই সব অঙ্ক লিখতেছে কত সময় লাগবে। যেগুলো অঙ্ক আমি স্ক্রিনে আনতে পারছি না, লেখা ঝামেলা, সেইগুলা কিন্তু লিখছি। পাটিগণিতের অঙ্ক বা বিভিন্ন যেগুলো লেখা যায় সেগুলো অঙ্ক এখানে স্ক্রিনে ভেসে উঠবে, আমি ওগুলো কিন্তু লিখবো না, আমাদের টাইম সেভ হবে, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, আচ্ছা, গুণ করলে কত হবে, মানে এইটাকে এক্স কিউব দ্বারা গুণ করলে। ওকে ফাইন, তাহলে এইটাকে এক্স কিউব দিয়ে গুণ করেন, তো এটা মানে হচ্ছে এক্স স্কয়ার তার উপরে 3, এইটাকে কাকে দিয়ে গুণ করব, এক্স কিউব দিয়ে গুণ করব। ওকে ফাইন, কত হবে, মানে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। সরাসরি অঙ্ক না আসা যায়, এইভাবে বলছে, বুঝে গেছে। এখন কি বুঝতে পারছেন, এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তার মানে 3 আর 2 গুণ হয়ে কি হবে, x টু দি পাওয়ার 6 ইনটু x কিউব। এই যে বেজ x বেজ সমান হলে এই পাওয়ার পরে যোগ হবে, তার মানে 6 প্লাস 3 9, তার মানে x টু দি পাওয়ার 9। ক্লিয়ার বিষয়টা? তাহলে 20 নাম্বার গেল। 20 নাম্বারে পরে এই যে 21 থেকে যেগুলো আছে এগুলা কালকে করাবো, এখানে আর এই পাশ থেকে কয়েকটা অঙ্ক করে দিব। ওকে, আচ্ছা 28 নাম্বার দেখেন, 28 নাম্বার খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 28 29 খুব গুরুত্বপূর্ণ, প্লিজ। হ্যাঁ 28 29, 28 নাম্বার বলছে 27 ডিভাইডেড বাই 125 তার উপরে -2/3 এর সহজ প্রকাশ কোনটি? এর সহজ প্রকাশ কোনটি, এখানে কোনটি স্ট্রিমিয়ারের মধ্যে চলে গেছে, এর সহজ প্রকাশ কোনটি? আচ্ছা,
এক নাম্বার অপশন আছে হচ্ছে 9/25, 2 নাম্বার অপশন আছে 25/9। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, এটা অনেকবার আসছে, খুব গুরুত্বপূর্ণ এই টাইপের প্রশ্ন। 5/3, 4 নাম্বার অপশন আছে হচ্ছে 3/5। আচ্ছা এবার দেখেন রবি মঙ্গল বৃহস্পতি শুক্র ক্লাস, আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন, হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা এখন দেখেন এটা সহজ প্রকাশ, এটা সহজ প্রকাশ মানে হচ্ছে এটাকে মানে এই যে p/q আকারে প্রকাশ করা বা লব-হরের মাধ্যমে প্রকাশ করা, এই যে পাওয়ার টর্ক ছোট ছোট করে টোরে কিভাবে প্রকাশ করা যায়, এইভাবে প্রকাশ করতে হবে কোনটি, এটাকে কোনভাবে প্রকাশ করা যায়। অপশন দেখে আমরা বুঝতে পারছি এখানে কোনো পাওয়ার টাওয়ার নাই, তার মানে এই পাওয়ার সরাতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করবেন, এখানে যখন নেগেটিভ পাওয়ার থাকবে আমাদের প্রথম কাজ হচ্ছে এই নেগেটিভ পাওয়ারটাকে নেগেটিভটা সরাই দেওয়া, নেগেটিভ পাওয়ার নেগেটিভ অংশটা সরাই দেওয়া মানে মাইনাসটা সরাই দেওয়া। আচ্ছা তাহলে কোনো এই যে লব হর আকারে আছে, এটার এই নেগেটিভ পাওয়ার মানে এই মাইনাসটা সরানোর জন্য কি করতে হবে, 1/, আকারে নিতে হয়। 1/, আকারে নিলে লব হর হয়ে যায়, হর লব হয়ে যায়। এই সহজ কথা হলো এই মাইনাস সরানোর জন্য এই লবকে নিচে চলে নিয়ে আসবেন আর এই হরটাকে উপরে নিয়ে যাবেন। তার মানে 125 নিচ থেকে উপরে চলে যাবে আর 27 উপর থেকে নিচে চলে আসবে, আর এই মাইনাস চিহ্নটা উঠে যাবে। আর 2/3 যেভাবে আছে সেইভাবেই থাকবে, এমন না যে এখানে 3/2 হয়ে যাবে। আবার বলছি এরকম থাকলে এই মাইনাস সরাই নেবেন আগে, এটা হলো আমাদের কাজ। মাইনাস সরানোর জন্য কি করব, লবকে হর বানাই দেবো, হরকে লব বানাই দেবো, আরে মাইনাসটা সরাই দেবো, কিন্তু এখানে যেভাবে থাকবে পাওয়ার চেঞ্জ হবে না। এখন এখানে যেহেতু 3 আছে 2 আছে, তাহলে এই জিনিসটাকে আমাকে কোনো না কোনো ভাবে 3 বা 2 এর বেজ আকারে লিখতে হবে। এই 125কে আমি কোনোভাবে ভাঙতে পারি কিনা দেখেন, 125কে লেখা যায় 5 এর কিউব, এই 27কে লেখা যায় 3 এর কিউব। এগুলো মুখস্থ রাখতে হবে, আমি আপনাদের বলে দেবো একটু পরে যে কতটুকু পর্যন্ত এগুলো মনে রাখলে আপনি অঙ্কে তাড়াতাড়ি করতে পারবেন। তার উপরে আছে 2/3। ওকে ফাইন। এখন দেখেন এই যে 5^3, 3^3 দুইটার উপরে কিন্তু একই পাওয়ার, এখানেও পাওয়ার 3, এখানেও পাওয়ার 3। যখন কতগুলো রাশির উপরে একই পাওয়ার থাকে তখন আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এটাকে আমি 5/3 লিখলাম আর এটার উপরে পাওয়ার 3 দিয়ে দিলাম। এই যে 5 এর উপরেও 3 আছে, 3 এর উপরেও 3 আছে, তাহলে দুইজনের উপরে একবারে 3 দিলাম, একটু আগে দেখে আসছি। আর এই টোটালটার উপরে কিন্তু 2/3 আগে থেকেই আছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এখন আমরা কি জানি, এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে হলো 5/3 টু দি পাওয়ার এই 3 তার সাথে গুণ হবে 2/3, এই 3 আর এই 3 কেটে যাবে। হ্যাঁ তাহলে কি থাকলো, এখানে থাকলো 5/3 তার উপরে পাওয়ার থাকলো 2 স্কয়ার। তাহলে 5 এর উপর স্কয়ার মারলে হয় 25 আর 3 এর উপর স্কয়ার মারলে হয় 9। বোঝা গেছে? 5/3 এর উপর স্কয়ার, আমরা কি বলছিলাম যখন এরকম ভাগ আকারে থাকে আর যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, অর্থাৎ এই পাওয়ার 2 এর উপর আসবে, এর উপর আসবে। তাহলে 5 এর উপরে 2 হলে 5 স্কয়ার 25, 3 এর উপরে 2 হলে 3 স্কয়ার 9, তার মানে 25/9। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 নাম্বার অপশন 25/9। জি 25/9। সেকেন্ড ব্র্যাকেট না দিলেও এই সমস্যা হচ্ছে না, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই। সূচকের অঙ্কে এরকম অনেকগুলো ব্র্যাকেট দেওয়া আছে, কারণ সূচকের অঙ্কে অনেক সময় 5টা 6টা ব্র্যাকেট লাগে, তখন কি করে দিবে সেকেন্ড ব্র্যাকেট, ব্র্যাকেট তো 3টা, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, কিন্তু দেখা যায় যে এরকম 5টা স্টেপ দেওয়া আছে, তখন ওই ব্র্যাকেট ওইভাবেই দেয়, সমস্যা নেই। আচ্ছা আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 28 এর পরবর্তী প্রশ্ন। উনত্রিশ নাম্বার প্রশ্ন নাম্বার 29, খুব গুরুত্বপূর্ণ এই টাইপটা, পরীক্ষা আসছে অনেকবার, দেখবেন। 64 ডিভাইডেড বাই, আচ্ছা অনেকে জিজ্ঞাসা করে যে 125 যে 5 এর কিউব কি করে বুঝবো। আচ্ছা এই 125কে ভাঙবেন, যেহেতু লাস্টে 25 আছে তার মানে এই সংখ্যা 5 দ্বারা বিভাজ্য, লাস্টে 5 থাকলে 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দিয়ে ভাগ করেন, 5 দুগুণী 10 থাকলো 2, 2 এর পরে 5 25, মানে 5 5 25, আবার 5 দিয়ে করেন, 5 5 25, দেখেন 125 ভাঙে কয়টা 5 পাইছি, একটা দুইটা তিনটা, তার মানে এই তিনটা 5 গুণ করলে 125 হবে, আর তিনটা 5 গুণ করা মানে 5 কিউব, এই জন্য লিখছি 125 = 5 কিউব। কিন্তু পরীক্ষার হতে এই সময় সুযোগ পাবেন না, এই জন্য 10 পর্যন্ত ঘন মুখস্থ রাখবেন, আমি একটু পরে আপনাদের একটা হোমওয়ার্ক দিব, সমস্যা নাই। 25/9 কিভাবে আর স্মল করা যাবে, স্মল করা গেলে তো করতাম, 25/9 কে তো আর স্মল করা যাচ্ছে না। আচ্ছা 343 টু দি পাওয়ার -2/3 এর সহজ প্রকাশ কোনটি,
এর সহজ প্রকাশ কোনটি? জি, 1 নাম্বার অপশন আছে 4/7, 2 নাম্বার অপশন আছে হচ্ছে 7/4, 3 নাম্বার অপশন আছে 16/49, 4 নাম্বার অপশন আছে 49/16। বাস, এটা সহজ প্রকাশ কোনটি? তাহলে প্রথম কাজ কি করবেন? প্রথম কাজ এই মাইনাসটা সরাই দিবেন, মাইনাস সরাই প্লাস করবেন। মাইনাস সরাই প্লাস করা মানে কি? এই লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, তাই না? তাহলে এখানে 343 যাবে উপরে, আর 64 আসবে নিচে, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, কিন্তু 2/3 মানে 2/3ই থাকবে। এখন দেখেন এই 343 64টাকে কোনোভাবে কিউব বা স্কয়ার করা যায় কিনা। বোঝাই যাচ্ছে এই 64কে করা যাবে 4 এর কিউব, আর 343 মানে 7 কিউব। আমার মুখস্থ আছে, আমি মুখস্থ রাখছি সুবিধার জন্য, 1 থেকে 10 পর্যন্ত ঘন মুখস্থ রাখছি, আপনাকে ঘন মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তাহলে উপরে থাকলো 2/3, ওকে ফাইন। তাহলে 7 এর উপরে কিউব আছে, 4 এর উপরে কিউব আছে, তাহলে 7 ডিভাইডেড বাই 4, এই কিউবটা আমি একবারে দুই জনের উপর দিয়ে দিলাম। এটা হচ্ছে 7/4, আর এই যে কিউব, আর এই 2/3 তো আগে থেকেই আছে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার কি হবে? এই পাওয়ারের পরে গুণ হবে। তাহলে এই 7/4, তার উপরে পাওয়ার ছিল কত? 3, তার উপরে 2/3, এই 3 কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি 2। তাহলে 7/4 এর উপরে 2, তাহলে 7/4 তার উপরে পাওয়ার হলো 2, 2 মানে স্কয়ার, 7 স্কয়ার কত? 49, 2 4 স্কয়ার কত? 16, তাহলে 49 ডিভাইডেড বাই 16, তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বার অপশন, 49 ডিভাইডেড বাই 16। জি, খুব গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক, এই যেগুলো আসে পরীক্ষায়, দেখবেন বিগত সালের প্রশ্ন দেখলে বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। মুছে দিচ্ছি। এবার আপনাদেরকে আমি একটা কাজ দিব, বাড়ির কাজ। বাড়ির কাজ দিব, এটা একটু করবেন। এটা একদিনে করা লাগবে না, এটা একদিনে করা লাগবে না, এটা প্রতিদিন 5 মিনিট 10 মিনিট করে এই কাজটা করবেন। আমি আপনাকে কেন বলছি, কারণ এটা এই যে কাজটা দিব সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত ঘন সংখ্যা মুখস্থ রাখতে হবে, না হলে অনেক জায়গায় বিপদে পড়বেন। ঘন সংখ্যা মুখস্থ 1 থেকে 10 পর্যন্ত মানে কি? এই যে 1 কিউব মানে হচ্ছে 1, 2 কিউব মানে 8, 3 কিউব মানে কত? সরি, 2 কিউব মানে 8, 3 কিউব মানে হচ্ছে 27, 4 কিউব মানে 64, 5 কিউব মানে হচ্ছে 125। মুখস্থ করার দরকার নাই, আপনি কি প্রথমে ইনিশিয়ালি আপনি হাতে হাতে করবেন। ধরেন 6 কিউব কত? আমার মুখস্থ 216, কিন্তু আপনার মনে নাই, তাহলে তো পারবেন না? পারবেন। 6 কিউব মানে কি? এইভাবে লিখবেন 6 স্কয়ার ইনটু 6, 6 স্কয়ার মানে 36, আর 6 6 6 36 এর 6 হাতে 3, 318 3 21, এই দেখেন 216। এটা একটু মনে রাখতে হবে। তাহলে 216 যখন দেখবেন তখন বুঝবেন, ও আচ্ছা 216 মানে 6 এর কিউব, এটা কাজে লাগবে। তাহলে 7 কিউব কেবল দেখলাম 343, 8 কিউব কত? 512, এরকম 9 কিউব ইজ ইকুয়াল টু হোয়াট? তো 9 কিউব মানে ভুলে গেছি, ধরেন 9 কিউব, তো 9 কিউবকে ভেঙে লিখবেন, 9 কিউব মানে 9 স্কয়ার ইনটু 9, 9 স্কয়ার মানে 81 ইনটু 9, 9 কে 9, 8 9 72, বাহ 729। আমার কথা যে মুখস্থ আমি করব ঠিক আছে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে। হ্যাঁ, এবার 10 কিউব কত? 10 কিউব মানে ভাইয়া 1000, 10 কিউব মানে 3টা 10, তো 3টা 10 গুণ করলে 10 গুণ 10 গুণ 10 1000 হবে। এই কাজটা আপনি করবেন 1 থেকে 10 পর্যন্ত ঘন সংখ্যা মুখস্থ। মুখস্থ কিভাবে? এই যে আপনি প্রথমে যদি চাপ নেবেন না, প্রতিদিন করবেন, 1 মাস পরে দেখবেন এমনি হয়ে গেছে মুখস্থ। প্রতিদিন 5 মিনিট করে পড়বেন, সমস্যা কি? পড়া যখন শেষ হবে না, ঘুমাতে যাবেন, তখন 5 মিনিট করে দেখে নেবেন, খালি দেখে নেবেন। আমার কথা, আমি যে এগুলো বলছি না, এগুলো যে কত কাজের, আপনি পরীক্ষার হলে যে কত টাইম সেভ করে দিবে আপনার, আপনি কল্পনা করতে পারবেন না। পরীক্ষা হলে এগুলো খুব কাজে লাগবে। আচ্ছা, এবার দেখেন, এবার 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা, এটা মুখস্থ। 30 বর্গ সংখ্যা মুখস্থ, 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ। এক থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা, বুঝতেই পারছেন যে আমি কি বলতে চাচ্ছি। এই যে 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, এরকম করে 15 স্কয়ার 225, এই পর্যন্ত পারে না এরকম কোনো শিক্ষার্থী নাই, আমি জানি। 15 স্কয়ার 225, এই পর্যন্ত পারে না এরকম কোনো শিক্ষার্থী নাই। তার মানে 1 থেকে 30 পর্যন্ত বলছি, 15 পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। 12 স্কয়ার 144, 13 স্কয়ার 169, 14 স্কয়ার 196। এইবার 15 পরে 16, 16 স্কয়ার 256, 17 স্কয়ার 289, 18 স্কয়ার 324, 19 স্কয়ার 361, 20 স্কয়ার 400, 21 স্কয়ার 441, 22 স্কয়ার 484,
23 স্কয়ার 529 মনে হয়, 23 স্কয়ার 529 মেবি, হ্যাঁ 24 স্কয়ার 576, এইভাবে আপনি 23 স্কয়ার 529 হতে পারে, হ্যাঁ হতে পারে। আচ্ছা হ্যাঁ 529। আচ্ছা এই পর্যন্ত এইভাবে আপনি 30 পর্যন্ত মুখস্থ রাখবেন। মুখস্থ একদিনে করতে হবে না, একদিনে করতে কি একদিনে হবেও না, একদিনে হবেও না, চেষ্টা করে লাভ নাই। প্রতিদিন আপনি একটু লিখবেন, না পারলে গুণ করবেন। আরে ভাই 23 স্কয়ার মানে 23 গুণ 23 গুণ করবেন। দুই ঘরের গুণ আমি একবারে এক লাইনে করা শেখাবো আমি, এটা আস্তে আস্তে এক সময় করে দিব, সমস্যা নেই, এক ক্লাসে তো সব হবে না। এটা হলো আপনার প্রিপারেশনের রসদ। 1 থেকে 10 পর্যন্ত ঘন সংখ্যা মনে রাখতেই হবে লগ সূচকের অঙ্ক পারতে হলে, 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা আপনাকে মনে রাখতে হবে লগ সূচকের অঙ্ক পারতে হলে, এছাড়াও অন্যান্য জায়গাতেও লাগবে, দেখবেন অঙ্ক করার সময় বিভিন্ন জায়গায় আমি আপনাকে দেখাবো, দেখেন এখানে লাগলো। ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই রাখবো। আগামী ক্লাস হচ্ছে আমাদের পরশুদিন। আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, জাকিরস পিসিএস এও যোগাযোগ করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার যে আইডি আছে, আইডিতে আমার ফ্রেন্ড লিস্ট প্রায় ফুল, তো আপনারা অন্তত আমাকে মেসেঞ্জারে নক দিলেও অন্তত কথা হবে, সমস্যা নেই। আচ্ছা আর একটা বিষয় একটু বলে রাখি, আমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র সন্ধ্যা 7টা 15, আর আমাদের ক্লাস হওয়ার কথা 5 দিন, 5 দিন না হলে তো শেষ হবে না, সুতরাং 5 দিনই হবে। আর একটা দিন আমি জাকির ভাইয়ের সাথে কথা বলে কোনো একদিন ম্যানেজ করে দিব, সমস্যা নেই। আপনাদের আমি সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আমি আপনাকে একটু ক্লাস শেষে একটা কথা বলি, আপনার টার্গেট কত? গাণিতিক যুক্তি মেন্টাল অ্যাবিলিটি 30 না, আপনাকে আমি বলছি না যে প্রশ্ন যত কঠিনই হোক এই 30 আপনাকে 20+ পাওয়াই দিব আমি, প্রশ্ন যত কঠিনই হোক এই 30 আপনাকে আমি 20+ পাওয়াই দিব। আর প্রশ্ন যদি ইজি হয়, প্রশ্ন ইজি হলে আপনাকে 25+ পাওয়াই দিব, সমস্যা কি? কিন্তু লেগে থাকতে হবে, লেগে থাকেন। আমি বলছি এক ক্লাসে তো জাজ করা কোনো কিছু পসিবল না, আপনি লেগে থাকেন 20টা ক্লাস করেন, 20টা ক্লাস করেন, তারপর আপনার ডেভেলপমেন্ট বুঝতে পারবেন। আমি বলছি প্রথম 20টা ক্লাস করেন, তারপর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না, আপনি নিজে নিজে অঙ্ক সলভ করতে পারছেন কি পারছেন না। একটা দুইটা ক্লাস তো হবে না, প্র্যাকটিস করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফিজ, শুভরাত্রি।